হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করবো, যেটা দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় চ্যাপ্টার। তো এবার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের কি কি জানতে হবে। যে আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলে, সেটা আমাদের একটু ডিটেলসে জেনে থাকা দরকার, নাহলে আমরা 1.2 করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে দ্বিঘাত সমীকরণ কি কি পদ্ধতিতে সমাধান করা সম্ভব, সেটি আমাদের জানতে হবে, এবং তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, তার মধ্যে দিয়ে সমাধান করা। তো আমরা এই চ্যাপ্টারে উৎপাদকের বিশ্লেষণ মাধ্যমেই যত সমীকরণ দেওয়া রয়েছে সেগুলোকে সমাধান করব। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। উৎপাদকের বিশ্লেষণ করে কিভাবে দ্বিঘাত সমীকরণের সমাধান করা হয়, এই জিনিসটা আমাদের জানতে হবে। এবার উৎপাদকের বিশ্লেষণ এই ব্যাপারটা আমরা ক্লাস 9-এ শিখেছি। তো সেই জন্য এখানে উৎপাদকের বিশ্লেষণ নতুন করে শেখার কিছু নেই, শুধুমাত্র সমাধানটা কিভাবে করতে হয় সেটা জানতে পারলেই আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটিভাবে শেখা হয়ে যাবে। নেক্সট যে তিনটে জিনিস সেটা আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণে যদি বীজ দেওয়া থাকে তাহলে সেই বীজগুলি ঠিক না ভুল সেটা আমাদের নির্ধারণ করতে হবে। সত্য অথবা মিথ্যা এরকম টাইপের কোশ্চেন আসতে পারে আর কি। তো যদি বীজ দেওয়া থাকে তাহলে সেটাকে কিভাবে টেস্ট করব যে এই বীজটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি নয়। তো এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। ফিফথ হচ্ছে কোনো অসম্পূর্ণ দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে, তো অসম্পূর্ণ বলতে কোনগুলি, ধরো এরকম রয়েছে যে kx² প্লাস 5x প্লাস 6 সমান সমান 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2, তাহলে কে এর মান কত। আর কে এর মান কত এটা জানতে যাওয়া মানে কি, যে এই দ্বিঘাত সমীকরণটা তো অসম্পূর্ণ, কারণ এখানে এই যে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, এখানে a নট ইকুয়ালস টু 0, এই যে প্যাটার্নটা এটা এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু a b c এই তিনটে যে ভ্যারিয়েবল, এই তিনটে ভ্যারিয়েবলের মান কিন্তু আমাদের বাস্তব সংখ্যায় নেই, এখানে কে রয়েছে। তো সেই কারণে কে এর মান আমাদের জানতে চাইতে পারে, এবং তারপরে আমাদের জিজ্ঞেস করতে পারে যে দ্বিঘাত সমীকরণটির সম্পূর্ণ আকারটি কীরূপ। তো এখানে কে এর মান বার করে আমাদের এখানে বসিয়ে এই আকারে যে দ্বিঘাত সমীকরণটি সেটি লিখতে হতে পারে। তো এটা হচ্ছে ফিফথ পার্ট। কোনো অসম্পূর্ণ দ্বিঘাত সমীকরণের যদি একটি বীজ দেওয়া থাকে বা দুটি বীজ দেওয়া থাকে তাহলে সেটিকে সম্পূর্ণ দ্বিঘাত সমীকরণে পরিণত করা। আর 6 নম্বর হচ্ছে একটু জটিল যে দ্বিঘাত সমীকরণগুলো, সেইগুলোকে আমাদের সমাধান করার পদ্ধতি শিখতে হবে। তো এই জটিল সমীকরণগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, সেগুলোকে আমরা উৎপাদকের বিশ্লেষণ অবধি যাওয়ার আগে, মানে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, এই প্যাটার্নটা অবধি পৌঁছানোর আগে আমাদের আরও কিছু প্রসেসিং করতে হবে এই সমীকরণগুলির ওপর। তো সেই প্রসেসিংগুলো যদি আমরা না করে এগোই তাহলে লাস্টে গিয়ে সেখানে আমরা এইখানে পৌঁছাতে পারবো না। তো যে প্রসেসিং পদ্ধতিগুলি ওগুলোকেই আমাদের শিখতে হবে আর কি। তাই জন্য আমি এখানে জটিল দ্বিঘাত সমীকরণকে সমাধান করার পদ্ধতি লিখেছি। আসলে সমীকরণগুলো জটিল না, সেটি ভগ্নাংশের আকারে থাকবে বা অন্য কোনো রকমভাবে থাকতে পারে, তো সেটাকে সরল করার পদ্ধতিটা আমাদের শিখতে হবে। ঠিক আছে, পরের স্লাইডে যাওয়া যাক। বেশ, তো এখানে আমরা আরেকবার আলোচনা করেছি যে দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলা হয়। তো x² প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0, এইগুলিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলবো। একচল বিশিষ্ট বলি কারণ এখানে একটি মাত্র চল x রয়েছে, আর abc এখানে বাস্তব সংখ্যা, যেখানে a এর মান কখনোই শূন্য হতে পারে না, হলে সেটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটা আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছি। দ্বিতীয়ত আমরা এটা শিখেছি যে দ্বিঘাত সমীকরণ সমাধান করার তিনটি পদ্ধতি, একটি উৎপাদকের বিশ্লেষণ, এইটি মূলত আমরা এই চ্যাপ্টারে শিখব, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের পদ্ধতিতে সমাধান। আরও দুটো পদ্ধতি রয়েছে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে সমাধান, আর 3 নম্বরটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান। এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখব। কোষে দেখি সম্ভবত 1.4-এ এটা রয়েছে, দুটি বর্গের অন্তররূপে, আর শ্রীধর আচার্য মনে হয় 1.4 কি 1.5-এ শ্রীধর আচার্যের ফর্মুলাগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে সবকটা দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি, তার মধ্যে উৎপাদকের বিশ্লেষণে এবার আমরা শিখব। নেক্সট হচ্ছে যে দ্বিঘাত সমীকরণে যদি একটি বীজ দেওয়া থাকে সেটিকে দ্বিঘাত সমীকরণের বীজ কি নয় সেটি টেস্ট করার পদ্ধতি। তো এটা টেস্ট করবো কি করে, যেরকম আমি এখানে একটা কোশ্চেন লিখেছি যে 6x² মাইনাস x মাইনাস 2 সমান সমান 0, এই সমীকরণের একটি বীজ -12, তোমাদের উত্তরে লিখতে হবে এটি সত্য না মিথ্যা। ঠিক, তাহলে এটি টেস্ট করবো কি করে। তো আমাদের সেরকম একটা অঙ্ক পরে করে দেওয়া আছে। তা আমি এখানে বলি যে এই যে -12 একটি বীজ, তাই তো, তাহলে এই মানটা আমরা দ্বিঘাত সমীকরণের x এর জায়গায় বসাবো। তাহলে এটা কিরকম হবে, 6 ×
মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস হাফ মাইনাস অফ মাইনাস হাফ, এক্সের জায়গায় মাইনাস হাফ বসালাম, -2। এবার এটা এই সমীকরণের জায়গায় বসানোর পর, এক্সের জায়গায় এই বীজের মানটি বসানোর পর যদি আমাদের উত্তর 0 হয়, তাহলে আমরা বলবো কি? তাহলে আমরা বলবো যে এই মাইনাস হাফটি এই সমীকরণটির একটি বীজ, অথবা যদি মাইনাস হাফ বসানোর পর 0 না হয়, তখন বলবো যে এই স্টেটমেন্টটি মিথ্যা, মানে মাইনাস হাফটি এই সমীকরণের একটি বীজ নয়। ঠিক আছে, আমি এখানে পুরোটা করলাম না, পরে এরকম একটা অঙ্ক করে দেওয়া আছে, তো সেটি আমরা করব। নেক্সট আমাদের কি শিখতে হবে, পরবর্তী স্লাইডে আসি। আচ্ছা, তো বেশ, এখানেই দুটি অঙ্ক দেওয়া আছে, তো চলো এগুলো করা যাক। বলা হচ্ছে যে x² + px + 3 = 0, এই সমীকরণের একটি বীজ যদি 1 হয়, তাহলে k এর মান কত? সরি, k না, এটা হবে p। ঠিক আছে, তাহলে p এর মান কত এটা তোমাকে বার করতে হবে। এবার এই সমীকরণের একটি বীজ যদি 1 বলে দেওয়া থাকে, তার মানে আমরা x এর জায়গায় 1 বসাতে পারি। এবার তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমরা আগের বারে করেছিলাম বহুপদী সংখ্যামালা, তো সেরকমই এখানে আমরা ধরে নিচ্ছি যে f(x) একটি বহুপদী সংখ্যামালা, যার মান এটা x² + px + 3। ঠিক আছে, এবার এই সমীকরণের একটি বীজ যেহেতু 1, তাহলে আমরা এখানে লিখতে পারি সমীকরণটির একটি বীজ = 1, সুতরাং f(1) = 0। একটি বীজ 1 হওয়া মানে কি? এই বীজের মানটি যদি আমরা সমীকরণে বসাই, তাহলে সেই সমীকরণটির মান হয়ে যাবে 0। বা এখানে f(1) 0 মানে কি? এখানে x এর জায়গায় 1 বসানো, তাহলে যেটা হয়ে যাবে 1² + p × 1 মানে p + 3 = 0। বা এটাকে একটু এদিক ওদিক করলে 1 + 3 করলে কত হবে? 4, p + 4 = 0। বা এখান থেকে 4কে ওপাশে নিয়ে গেলে p এর মান পাওয়া যাবে -4। তাহলে p = -4, এখানে হচ্ছে p এর মান। আর যদি বলে এই অসম্পূর্ণ দ্বিঘাত সমীকরণটি সম্পূর্ণ আকারটি কীরকম, তাহলে সেটা হয়ে যাবে x² - p এর জায়গায় -4 বসিয়ে দাও, তাহলে -4 × x, সরি, এটা হয়ে যাবে -4 × x + 3 = 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণটি সম্পূর্ণ রূপ। একইভাবে আরেকটি দেওয়া আছে, এখানে দেখো, এখানে বলছে কি যে kx² + px + 6 = 0, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2 ও 3। ঠিক আছে, এখানে 2,3 দেওয়া হয়েছে। ঠিক আছে, 2,3, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ। তাহলে k এবং p এর মান কত সেটি তোমাদের বার করতে হবে। ঠিক আছে, k এবং p এই দুজনের মান কত, তো আমরা কীভাবে করবো? দুটো বীজ বলে দেওয়া আছে 2,3, তাহলে আমরা এখানে এরকমভাবে করতে পারি যে প্রথমে আমরা ধরবো কি, একইভাবে যে ধরি f(x), এই যে দ্বিঘাত সমীকরণটির এটাকে বলা হয় তোমার বীজগাণিতিক পদ আর কি, তো সেটাকে f(x) আমরা ধরি বহুপদী সংখ্যামালাটিকে। তাহলে f(x) = kx² + px + 6। ঠিক, এবার দুটো স্টেটমেন্ট বলা আছে যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2 আর 3, তাহলে f(2) = 0 এবং f(3) = 0। ঠিক আছে, যেহেতু দুটো বীজ বলা আছে, তো এখানে তোমরা এটা লিখে দেবে, যেহেতু দুটি বীজ 2 এবং 3 প্রদত্ত, সুতরাং f(2) 0, f(3) 0। বা এখানে f(2) এর মান যদি আমি x এর জায়গায় বসাই, তাহলে এটা কত হয়ে যাবে? k × 2² তাহলে আমরা লিখতে পারি 4k + p × 2, তাহলে 2p + 6 = 0। আশা করি বুঝেছো এটা। 2² মানে 4 ডাইরেক্ট লিখেছি, p × 2, 2p + 6 = 0। আর এখানে যদি আমি 3 বসাই, তাহলে এটা হয়ে যাবে 9k, 3² × k প্লাস px মানে 3p + 6 = 0। তাহলে এখান থেকে দুটো সমীকরণ পেলাম আমরা, একটা এটি, আরেকটি হচ্ছে এটি। এবার এই 1 ও 2, এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে পরে আমরা k আর p এর মান পাবো। এবার এখানে সমাধান পদ্ধতি তোমরা জানো যে কিভাবে অপনয়ন বা বজ্রগুণন, তুলনামূলক যে কোনো পদ্ধতিতে এটা সমাধান করা যায়। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে পড়ব। বেশ, একটি পরের পাতায় যাওয়া যাক।
সমীকরণ দুটি আমরা আরেকবার লিখে নেব। 4k প্লাস 2p প্লাস 6 সমান সমান 0। প্রথমটি হচ্ছে 4k প্লাস 2p প্লাস 6 সমান সমান 0। আর দ্বিতীয়টি হচ্ছে 9k প্লাস 3p প্লাস 6 সমান সমান 0। ঠিক আছে, তো দুটো সমীকরণ আমরা লিখে নিলাম, একবার মিলিয়ে নিই। 4k প্লাস 2p প্লাস 6 0, আর এটা হচ্ছে 9k প্লাস 3p প্লাস 6 0। এবার এই দুটিকে অপনয়নের সমাধান করতে গেলে কিভাবে করতে হবে? প্রথম সমীকরণটিকে যে কোনো একটি সহগকে আমরা সমান করতে পারি দুটো সমীকরণের জন্য, যেটা আমরা অপনয়ন পদ্ধতিতে শিখেছি। তো আমরা এখানে করছি কি, পি এর যে সহগগুলো সেটাকে সমান করছি। তো প্রথম সমীকরণটাকে 3 দিয়ে গুণ করছি, দ্বিতীয়টিকে 2 দিয়ে গুণ করছি। করার পরে যে সমীকরণ দুটি পাচ্ছি সেটা হচ্ছে 4 3 12k প্লাস 6p প্লাস 18 সমান সমান 0। দ্বিতীয়টির থেকে পাচ্ছি 18k প্লাস 6p প্লাস 12 সমান সমান 0। তো এই দুটো হচ্ছে আমাদের অপনয়নের পরবর্তী সমীকরণ। এবার আমাদের বিয়োগ করতে হবে, তবে গিয়ে পিগুলো কাটবে। তো আমরা পিগুলোকে কেটে ফেললাম, 6p কেটে গেল। যেটা পড়ে রইল 12k মাইনাস 18k মানে মাইনাস 6k। 18 মাইনাস 12 প্লাস 6 সমান সমান 0, বা এখান থেকে এটা লেখা যায় মাইনাস 6k ইকুয়ালস টু মাইনাস 6। মাইনাসগুলো অ্যাভয়েড করা যায়, সুতরাং k এর মান 6/6 কেটে গিয়ে 1। তাহলে k এর মান আমরা পেলাম 1। সেটিকে এই কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই, 1 নম্বরে যদি বসাই, তাহলে 4 ইন্টু 1 প্লাস 2p প্লাস 6 সমান সমান 0, বা এখান থেকে পাওয়া যেতে পারে 2p প্লাস 6 প্লাস 4 করলে আমরা পাবো 10 সমান সমান 0, বা 2p এর মান আসছে আমাদের মাইনাস 10, সুতরাং p এর মান আসবে মাইনাস 5। তাহলে এখান থেকে দুটো যে ভ্যারিয়েবল k আর p তাদের মান পাওয়া গেল, k এর মান 1 আর p এর মান মাইনাস 5। তো এই দুটো মান এবার আমরা মেন যে সমীকরণটি এখানে যদি বসিয়ে দিই, তাহলে kx স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান সমান 0। এটি কিরকম দেখতে হবে? kx স্কোয়ার মানে 1x স্কোয়ার হয়ে যাবে, k যেহেতু 1 তাহলে সেটি শুধু x স্কোয়ার, প্লাস px এর জায়গায় হয়ে যাবে মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তো এটি হয়ে যাবে আমাদের দ্বিঘাত সমীকরণটির প্রকৃত রূপ, kx স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান সমান 0। সেখান থেকে আমরা পাবো শুধু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। তো এখানে k এর মান কত? 1, p এর মান কত? মাইনাস 5। তো এভাবে আমাদের দ্বিঘাত সমীকরণ অসম্পূর্ণভাবে দিয়ে সেটিকে সম্পূর্ণভাবে দ্বিঘাত সমীকরণে পরিণত করতে বলা হতে পারে। তো এখানে আমরা এই অঙ্কগুলো করছি কেন? কারণ এগুলো আমাদের চ্যাপ্টারে রয়েছে। তো সেই কারণে আমরা প্রথমে একটু জ্বালিয়ে নিয়ে তারপর চ্যাপ্টারে যাচ্ছি আর কি। তো এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। নেক্সট পরবর্তী টাইপে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট আর কি টাইপের কোশ্চেন আসতে পারে? যে জটিল দ্বিঘাত সমীকরণ দিয়ে সেটি সমাধান করার পদ্ধতি আমাদের দেওয়া হতে পারে। এবার জটিল দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি ধরনের সমীকরণ পাবো সেটা আমরা চ্যাপ্টারে করতে করতে দেখব। কয়েকটি উদাহরণ আমি তোমাদের বলি। যেরকম ধরো এরকম দেওয়া আছে যে এক্স প্লাস 3/x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 সমান সমান 0। তো এইখানে এই যে এত বড় সমীকরণটা, এটাকে সমাধান না করে আমরা কি করতে পারি? আমরা এখানে ধরতে পারি যে এই যে সিমিলার প্যাটার্নটা তোমরা দেখছো যে এক্স প্লাস 3/x মাইনাস 3, এটাকে তোমরা এরকম লিখতে পারো যে ধরি এক্স প্লাস 3/x মাইনাস 3 সমান সমান অন্য কোনো একটা ভ্যারিয়েবল p। এটা ধরে নেওয়ার পর এই যে জটিল একটা সম্পর্ক সেটা খুব সরল একটা সম্পর্কে পরিণত হবে, p স্কোয়ার প্লাস 5p প্লাস 6 সমান সমান 0। এবার এটাকে তোমরা সমাধান করে p এর মান বার করতে পারো। এবার বার করার পর সেটাকে দিয়ে আবার রিপ্লেস করে x এর মান বেরোবে। ঠিক আছে, তো এটা একটা উদাহরণ যেটা জটিল আকার থেকে সরল আকারে পরিণত করা। আরেকটা উদাহরণ ধরো এরকম আছে x/3 প্লাস 3/x সমান সমান 4। তো এখানেও তাই, দেখো x/3 প্লাস 3/x, এই যে x/3
এটাকে আমরা ধরতে পারি পি, ঠিক আছে? তো এটাকে ধরছি অ্যাকচুয়ালি। তো এখানে কি করা যাবে, x/3 যেহেতু পি, তাহলে 3/x কি হয়ে যাবে, 1/p, ঠিক, সমান সমান 4। তো এটাকে একটু সমাধান করলে এটা হয়ে যাবে p² + 1 সমান সমান 4p, বা এটাকে এদিক ওদিক করলে p² - 4p + 1 সমান সমান 0। বুঝতে পারছো? তো একটু জটিল আকার থেকে আমরা সরল আকারে নিয়ে যাচ্ছি, তারপর সেটা থেকে সমাধানে যাচ্ছি। তো সরল আকার বলতে কোনটা, সবসময়তেই ax² + bx + c সমান সমান 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ সমাধানের সরল আকার। তো যেরকমই জটিল সমীকরণ দেওয়া থাক না কেন, আমরা নানান উপায়ে চেষ্টা করব কি সেটাকে এই প্যাটার্নে নিয়ে যাওয়ার। তারপর আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি জানি, তো সেটার পদ্ধতিতে সমাধান করব আর কি। এটা আমরা যেটা করলাম সেটা জটিল সংখ্যামালার প্রতিস্থাপন করলাম। আর এখানে ভগ্নাংশের সমীকরণ কিছু দেওয়া থাকলে সেটা সরলীকরণ পদ্ধতির আরও কিছু টেকনিক আছে, তো সেগুলো আমরা করতে করতে শিখব। তো এই গেল পুরো চ্যাপ্টারটার আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট মোটামুটি শিখলাম, যে 1.2 এক্সারসাইজে আমরা কী কী ধরনের কোশ্চেন পেতে পারি। ঠিক আছে, তো এরপরে এক্সারসাইজে যাওয়া যাক। বেশ, এক্সারসাইজের দেখো প্রথম যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি থেকে দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটি আমরা যাচাই করি, বা যদি হয় তাহলে লিখবো, না হয় তাহলে লিখবো না। তো পদ্ধতি তোমরা শিখে গেছো যে কিভাবে টেস্ট করতে হয়। এটাকে f(x) ধরে সেখানে x এর জায়গায় 1 বা -1 বসিয়ে দেখবো, যদি 0 হয় তাহলে বলে দেবো যে হ্যাঁ এই দুটি দ্বিঘাত সমীকরণের বীজ, যদি না হয় তাহলে বলবো বীজ নয়। তো সেরকমভাবেই প্রথম 3টে অঙ্ক খুবই সোজা, তো এই জন্য আমি করিনি, জাস্ট করে দেখানোর জন্য একটি অঙ্ক করছি, সেটা হচ্ছে 1/4। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি x² - √3x - 6 = 0। তো এই সমীকরণটির দুটি বীজ -√3 এবং √3, এই দুটি বীজ সত্য কি মিথ্যা সেটি যাচাই করো। ঠিক আছে, তাহলে আমরা যেরকমভাবে করছিলাম, ফার্স্ট আমাদের কাজ কি, যে আমরা ধরে নেব দ্বিঘাত সমীকরণটি হচ্ছে f(x), দ্বিঘাত সমীকরণটি সংখ্যামালা আর কি। তো f(x) = x² - √3x - 6। এবার আমরা লিখে নেব, যেহেতু দুটি বীজ -√3 এবং √3, সুতরাং f(-√3) = 0 হতে হবে, আর f(√3)ও = 0 হতে হবে। এবার এখানে দুটি বীজ যাচাই করতে বলেছে, তো এটা সমান সমান 0 আমরা ধরবো না, আমরা প্রমাণ করব যে এটি সমান সমান 0। যদি প্রমাণিত হয় তাহলে বলবো যে হ্যাঁ এই সমীকরণ, এই যে দেওয়া কোশ্চেনটি রয়েছে সেটি সত্য। যদি না হয় তাহলে বলবো না, এই দুটি বীজ সত্য নয়। তো ফার্স্টে -√3 বসানো যাক, f(x) এর জায়গায় f(-√3). তো এবার হয়ে যাবে কি, x যেখানে যেখানে আছে -√3 বসবে, তাহলে -√3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু x এর জায়গায় -√3 বসাচ্ছি, -6। একটু সমাধান করলে এটা মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে। তারপরেরটা তো তাই, মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, 3 × 3 √3 × √3 সেটি 3 হয়ে যাবে, আর রয়েছে -6, তার মানে উত্তর হবে 0। এবার এখান থেকে প্রমাণিত হয় যে -√3 এটি দ্বিঘাত সমীকরণটির একটি বীজ, তার মানে একটি স্টেটমেন্ট সত্য হলো, সেটা কি -√3 সেটি এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ। একইভাবে √3 একটি বীজ সেটি প্রমাণ করতে হবে, তাহলে এই যে √3 তার হোল স্কোয়ার করলাম, -√3 ইন্টু x এর মান আবার √3 -6, তো আসছে কি √3 স্কোয়ার করলে 3, এখানে দেখো -√3 ইন্টু √3 যদি গুণ করো তাহলে হয়ে যাবে কি শুধু 3, আর লাস্টে পড়ে থাকে একটা -6। ঠিক, তো এখান থেকে দেখো 3 - 3 করলে 0 পাচ্ছি, -6, 0 - 6 করলে -6 আসছে আমাদের উত্তর, তার মানে √3 একটি বীজ নয়। বেশ, আমাদের একটু কোশ্চেন লিখতে ভুল হয়েছে, এটা 2√3। ঠিক আছে, আমি ও আর 2 এটিকে একসাথে ভেবে ফেলেছি আর কি। যাই হোক, তো তোমরা 2√3 দিয়ে টেস্ট করবে, √3 একটি বীজ নয় সেটি তো প্রমাণ হলোই, 2√3 হয়তো আর একটি বীজ হতে পারে। ঠিক আছে, সেটি তোমাদের কাজ আর কি, যে f(2√3) এটি তোমরা করবে, করে বলবে যে এটি সমীকরণটির একটি বীজ কি নয়। ঠিক আছে, √3 তো একটি বীজ নয় প্রমাণ হলো,
ঠিক আছে, কিন্তু 2√3 হয়তো একটি বীজ হতে পারে, সেটি এক্সের জায়গায় বসিয়ে তোমরা টেস্ট করবে। আশা করি তোমরা সবাই পেয়ে যাবে এটা। পরের অঙ্কে যাওয়া যাক, 2 গুলোতে। বেশ, 1 নম্বর অঙ্কটা আমরা করছি। কোশ্চেনে কি দেওয়া আছে একবার পড়ে নি, যে কে এর মান কত হলে 7x² প্লাস kx মাইনাস 3 সমান সমান 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, সেটি হিসাব করি। তাহলে কে এর কোন মানের জন্য এটার একটা বীজ 0 হবে সেটা কি করে ধরবো? না, একইভাবে f(x) ধরে নিয়ে সেখানে 2/3 বসিয়ে শূন্য করে কে এর মান বার করতে হবে। আগে আমরা করেছিলাম একটা অঙ্ক, তো আশা করি এটা সবাই বুঝতে পারবে সহজেই। তো কে এর মান কত হলে এটা হবে, তো আমরা ধরবো কি, যে প্রথমেই ধরে নেব যে ধরি f(x) এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজগাণিতিক সংখ্যামালা, যার মধ্যে রয়েছে 7x² প্লাস kx মাইনাস 3। ঠিক আছে, এবার এই সংখ্যামালাটির সমীকরণের একটি বীজ বলা আছে, কত বলা আছে, একটি বীজ 2/3, এটি প্রদত্ত। ঠিক, তার মানে আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী, f(2/3) সমান সমান 0, বা f(2/3) লিখতে পারলে এখানে যদি মান বসানো হয় তাহলে কি হবে, 7 × 2/3 তার হোল স্কোয়ার প্লাস k × x এর জায়গায় 2/3 মাইনাস 3 সমান সমান 0। আরেকটু সমাধান করলে এটা 7, 2 স্কোয়ার করলে 4/9 প্লাস 2 × k/3 মাইনাস 3 সমান সমান 0, বা এটিকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে আসবে 4 সাথে 28। আচ্ছা, লসাগু হবে 3 আর 9, লসাগু হবে 9, তো উপরে ডাইরেক্ট 28 লিখে ফেলছি, পরেরটাতে আসবে 3, তাহলে 3 3 যা 9, উপরে হয়ে যাবে 3 × 2k, তার মানে 6k, মাইনাস 3 এর নিচে কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে 1 × 9, 9 × 3 মাইনাস 27 সমান সমান 0, বা এরপর ওই পাশটাতে লিখছি। ঠিক, তাহলে এখান থেকে একটু সমাধান করলে 27 - 28, এই 28 - 27 করলে 1 পাবো, প্লাস 6k সমান সমান 0 × 9 করলে 0, বা 6k এর মান আসছে -1, সুতরাং k এর মান আসবে আমাদের -1/6। ঠিক, তো এটি হচ্ছে k এর সেই মান যেটি এখানে যদি আমরা একটি বীজ দেওয়া থাকে 2/3, তাহলে k এর মান হচ্ছে -1/6। ঠিক, তো এই মানটিকে আমরা যদি দ্বিঘাত সমীকরণে বসাই তাহলে দ্বিঘাত সমীকরণ আকারটি কিরকম হবে, 7x² মাইনাস k এর মান 1/6, তার মানে এটা হয়ে যাবে x/6 মাইনাস 3 সমান সমান 0, বা এটাকে যদি লসাগু করা হয় তাহলে 7 6 42 x² মাইনাস x মাইনাস 3 6 যা 18 সমান সমান 0। তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সেই নর্মাল আকারটি, ঠিক আছে, যেটি x² প্লাস bx প্লাস c সমান সমান 0 এই প্যাটার্নটিকে ফলো করছে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সম্পূর্ণ দ্বিঘাত সমীকরণের আকারটি, আর k এর মান কত, -1/6। ঠিক, আশা করি সবাই বুঝে গেছো এই অঙ্কটা। 2-1, 2-2 সেম অঙ্ক, ওই জন্য এটা আর করিনি, যে k এর মান কত হলে x² প্লাস 3ax প্লাস k সমান সমান 0 সমীকরণের একটি বীজ -a হবে। তো এখানে একইভাবে x এর জায়গায় -a বসিয়ে তোমরা k এর মান বার করে দেবে, একইভাবে উত্তর বেরোবে। পরের অঙ্কে যাওয়া যাক। 2 এর সবকটাই হয়ে গেল, নেক্সট হচ্ছে 3। 3-এ বলা হচ্ছে কি, যে ax² প্লাস 7x প্লাস b সমান সমান 0 এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ 2/3 এবং -3 হলে a ও b এর মান কত। তো এরকম সেম একটা অঙ্ক আমরা আগেরবার করলাম k আর p দিয়ে, একইভাবে এই অঙ্কটা করতে হবে। চলো এই অঙ্কটা করা যাক। বেশ, তো 3-এর অঙ্কে যেরকম বলা হচ্ছে x² প্লাস 7x প্লাস b সমান সমান 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 এবং অপর বীজটি -3 হলে a ও b এর মান কত। একইভাবে আমরা আবার প্রথমে ধরে নেব যে সমীকরণে দুটি বীজ দেওয়া থাকলে f(x) সমান সমান x² প্লাস 7x প্লাস b এটি প্রদত্ত সমীকরণের দুটি বীজ 2/3 এবং
-3। ঠিক আছে, এটি আমরা ধরে নেব। এবার এখানে আমরা প্রশ্ন অনুযায়ী বসিয়ে ফেলবো যে সুতরাং প্রথমত f(2)(3) = 0 আর দ্বিতীয়ত f(-3) = 0। তো এটা প্রশ্ন অনুযায়ী, যেহেতু দুটি বীজ দেওয়া আছে সুতরাং এই দুটি 0। বা এখানে যদি মান বসানো হয় তাহলে a × 2^3 হোল স্কোয়ার প্লাস 7 × 2^3 প্লাস b = 0, এটি প্রথম। আর দ্বিতীয়টিতে মান বসালে এটা হয়ে যাবে a × -3 হোল স্কোয়ার প্লাস 7 × x এর জায়গায় -3 প্লাস b = 0। একটু সমাধান করা যাক। 2 স্কোয়ার করলে 4a/9 প্লাস 7 × 2 = 14/3 প্লাস b = 0। বা এটা থেকে হয়ে যাবে মাইনাস স্কোয়ার করলে পজিটিভ, তাহলে 9a² - 21 প্লাস b = 0। বেশ, তো এখান থেকে আর কি কোনোভাবে ছোট করে নেওয়া যায়? সরি, এটা 9a² হবে না, এটা অনলি 9a। ঠিক আছে, 9a। তো এখান থেকে এটিকে একটু আমরা লসাগু করে নিই। এখানে লসাগু করলে 9 হবে, লসাগু উপরে আসবে 4a, 9 ওপরে ছিল 3 3 = 9, তাহলে 14 3 = 42 প্লাস 9b = 0। এখান থেকে আমরা পাচ্ছি 9a প্লাস b = 21। এটাকে আরেকটু সরল করলে 4a প্লাস 9b = 9 × 0, 42 এর পাশে গেলে -42। তাহলে 4a প্লাস 9b = -42, এটি প্রথম। আর দ্বিতীয়টি থেকে কি পাচ্ছি যে 9a প্লাস b = 21। বেশ, এবার এখানে আমরা আবার যদি অপনয়ন অ্যাপ্লাই করি, আমরা পরবর্তী পেজে চলে যাই। তো প্রথম সমীকরণটা হচ্ছে 4a প্লাস 9b = -42, আর দ্বিতীয় সমীকরণটি হচ্ছে 9a প্লাস শুধু b = 21। আবার মিলিয়ে নিই। 9a প্লাস b = 21, 4a প্লাস 9b = -42। বেশ, এবার এই সমীকরণটিকে আমরা 1 ধরি, এটিকে আমরা 2 ধরি। তো এখানে b কে যদি আমরা সমান করার চেষ্টা করি দ্বিতীয় সমীকরণটিকে, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। তো দ্বিতীয়টিকেই আমরা তাই করি, 9 দিয়ে গুণ করি। করার ফলে এটি কি হবে, প্রথম সমীকরণটিকে আমরা কিছু দিয়ে গুণ করছি না, জাস্ট 1 দিয়ে গুণ করছি। তাহলে এটি পরিবর্তিত হয়ে থাকবে 4a প্লাস 9b = -42, যেরকম ছিল একই। আর এটিকে 9 দিয়ে গুণ করলে হয়ে যাবে 81a প্লাস 9b = 9 × 21, 9 1 = 9, 9 2 = 18, 189। তো এবার মাইনাস আমাদের করতে হবে, কারণ 9b কে আমরা কাটতে চাইছি। তো 9b গুলো দুটো কেটে যাবে মাইনাস হয়ে, আর পড়ে থাকবে এখানে 4a মাইনাস 81a, তার মানে -77a। আর ডান পক্ষে আসছে আমাদের -11 এর 1 ক্যারি 1, 5 8 13 ক্যারি 1 231। তো মাইনাসগুলো আবার কেটে যাবে, পড়ে গিয়ে a এর মান থাকবে 231/77। 77 3 করলে আমার মনে হয় 231 হবে। 3 70 210 আর 3 7 21, ঠিক। তাহলে a এর মান বেরোলো 3। b এর মান আমরা দ্বিতীয় সমীকরণ থেকে পাবো। তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা a এর মান বসাচ্ছি, 9 × 3 প্লাস b = 21। তাহলে b এর মান হবে আমাদের 21 - 3 9 27, তো আসবে আমাদের -6। তো এটি গেল এর মান 3 আর b এর মান -6। এই দুটোকে যদি আমরা মেন সমীকরণে বসাই তাহলে সমীকরণটি হয়ে যাবে ax² ছিল, তার মানে 3x², ঠিক, প্লাস 7x প্লাস b। তাহলে b এর মান যেহেতু -6, তাহলে -6 = 0। তো এটি হয়ে যাবে আমাদের ফাইনাল দ্বিঘাত সমীকরণটি। বেশ, এবার 4 অঙ্কগুলোতে যাওয়া যাক। এখানে শুধু আমাদের উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করতে হবে। তো প্রথম দিকেরগুলো সেই সরল সমীকরণ, যেখানে আমরা সমীকরণ থেকে ওই x² + bx + c = 0 এই আকারটাতে সহজে আনতে পারবো। এই প্রথম দিকের যতগুলো সমীকরণ আছে সেগুলো বেশ সোজা। কিন্তু
নিচের দিকেরগুলো একটু এদিক ওদিক করতে হবে, যেটা এখানে প্রসেসে আমরা বলেছিলাম না কিছু জটিল পদ্ধতি রয়েছে, তো তার মধ্যে কিছু রয়েছে যেগুলো ওই লাস্টের দিকের যে সমীকরণগুলো সেগুলো ওই পদ্ধতিতে আর কি একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে সমাধান করতে হবে। তো 4 অঙ্কগুলোতে যাওয়া যাক। বেশ, 4 প্রথম দুটো অঙ্ক আমরা করিনি, ডাইরেক্ট 3 নম্বরে যাচ্ছি। প্রথম দুটো তোমরা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে পারবে, 3-এর মতোই। 3 করা থাকলে 4-এর 1-2 পারা যাবে। বেশ, কীরমভাবে করতে হবে? তো প্রথমে যে সমীকরণটি দেওয়া রয়েছে সেটি থেকে আমাকে ax² + bx + c = 0 এই আকারে নিয়ে যেতে হবে, যেখানে a ≠ 0। আর এই কোশ্চেনগুলোতে তোমরা দেখতে পেতে পারো যে এই কিছু কিছু ভগ্নাংশ আছে যেখানে বলা থাকবে যে a এর মান ≠ 0, x ≠ -1 -2, সেগুলো আমরা আসলে বলবো। তো আপাতত এইটুকুই জানো যে এই সমীকরণটিকে আমাদের এই আকারে নিয়ে যেতে হবে। পদ্ধতি কি, যে যেরকম আছে সেখান থেকে আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারি। তো x × x - 9 -7 × x - 9, এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলা হয়, = 195, বা এটাকে গুণ করলে আসবে x² - 9x - 7x প্লাস 7 নং 63 = 195, বা আরেকটু ছোট করলে এটা হয়ে যাবে x² - 7 আর 7 14 আর 2 16x, আর 195কে যদি এদিকে আনি তাহলে +63 - 195 = 0। আরেকটু যদি ছোট করা যায় তাহলে x² - 16x, এটা হয়ে যাবে 195 থেকে 63 মাইনাস করলে -132, সম্ভবত ইয়েস 132 = 0। হ্যাঁ, 132 = 0। এবারের কাজ হচ্ছে আমরা এটাকে উৎপাদকে ভাঙবো, তাহলে 132 × x² এর সহ কিছু নেই, তাহলে 1। 132কে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, যাদের যোগ বা বিয়োগফল 16 আসবে, তাহলে কীভাবে করা হবে? 132 মানে 2 × 66, 6 × 12, আবার 12, 6 × 12। তো 66 আর 2কে যোগ করলে বা বিয়োগ করলে 16 হচ্ছে না, তাহলে এটা হবে না। 3 দিয়ে যদি যাওয়া যায় তাহলে 3 × এটা হয়ে যাবে 3 × 4 = 12, আবার 12, 3 × 4 = 12। 3 দিয়েও হচ্ছে না, 4 দিয়ে চেষ্টা করি। 4 হলে হবে 3 × 4 = 12, আবার 3 × 4 = 12, 33। তাদেরও যোগফল বিয়োগফল কোনোভাবেই 16 হচ্ছে না। 5 দিয়ে তো যায় না, 6 দিয়ে সম্ভবত যেতে পারে, তাহলে 6 দিয়ে গেলে 6 × 2 = 12, এবং আবার আসবে 12, তাহলে 6 × 2 = 12। এবার 6 আর 22 এদের বিয়োগফল আসবে 16, ঠিক? 6 আর 22 এদের বিয়োগফল আসবে 16। তো এখানে বিয়োগফল আকারে আমাদের -16 আনতে হবে, তাহলে কীভাবে করবো এটা? x² + 6x - 22x, দেখো এটা বিয়োগ করলে আসবে -16x, -132 = 0। এবার এখান থেকে আমাদের কমন নিতে হবে, তাহলে x কমন নিলে এটা হয়ে যাচ্ছে x + 6, এখান থেকে -22 কমন নিলে এটা হয়ে যাবে x + 6 = 0। তাহলে দুটি উৎপাদক আমাদের আসছে, কি সেটি? প্রথমটি হচ্ছে x + 6, আরেকটি হচ্ছে x - 22, ঠিক আছে? এবার এই দুটোর গুণফল যদি 0 হয়, তাহলে দুটি সংখ্যার গুণফল 0 মানে যে কোনো একটি 0, সুতরাং হয় x + 6 = 0, অথবা x - 22 = 0, বা এখান থেকে x এর মান পাবো কি -6, অথবা x এর আরেকটি মান হতে পারে 22, ঠিক আছে? তাহলে নির্ণয় সমাধানগুলি কি কি? দুটি সমাধান আমরা এখানে পেলাম, যেহেতু দ্বিঘাত সমীকরণ সব ক্ষেত্রেই আমরা দুটি সমাধান পাবো, তাহলে নির্ণয় সমাধান x = -6, 22। এই দুটি হচ্ছে আমাদের উত্তর। এভাবে প্রত্যেকটি কোশ্চেনে দুটি উত্তর আসবে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা কোনটি করব দেখা যাক। তো 3 নম্বরটি আমরা করলাম, 4 নম্বরটি সম্ভবত তোমরা করে নিতে পারবে, জাস্ট কোনাকুনি গুণ করলেই সমাধান হয়ে যাবে। এইখানে দেখো বলা আছে x ≠ 0, তার কারণ কি? কারণ এখানে দেখো ভগ্নাংশ আছে। এবার ভগ্নাংশের নিচে যদি x থাকে, সেটা যদি কখনো 0 হয়ে যায়,
তার মানে কি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা মানে সেটি বাস্তব রইল না আর। তো সেই জন্য এখানে বলেই দেওয়া আছে কোশ্চেনে যে এক্স এর মান 0 ছাড়া অন্য কিছু হতে পারে, 0 হবে না। যদি 0 হয় তাহলে এটি অবাস্তব হয়ে যাবে এই ফ্র্যাকশনটা 24/x-টা। তো সেই কারণে 24/x এটাকে অ্যাভয়েড করার জন্য এক্স এর নট ইকুয়ালস টু 0 এই মানটি বলা আছে। এরকম দেখবো অনেক কোশ্চেনই দেওয়া আছে, ভগ্নাংশে যত কোশ্চেন আছে সেখানে কিছু না কিছু মান আছে যার জন্য সেই ভগ্নাংশটি অবাস্তব হয়ে যাবে। তো সেই জন্য সেটিকে বাস্তবে রাখার জন্য নট ইকুয়ালস টু, এখানে দেখো -2,6 দেওয়া আছে, কারণ এখানে এক্স এর জায়গায় 8-এর অঙ্কটাতে যদি আমরা -2 বসাই তাহলে -2 + 2 কেটে 0 হয়ে যাচ্ছে, ওই জন্য এই ভগ্নাংশটি অবাস্তব হয়ে যাবে, ওই জন্য বলা আছে এক্স নট ইকুয়ালস টু -2। একইভাবে এক্স ইকুয়ালস টু 6 হলেও এই দ্বিতীয়টি অবাস্তব হয়ে যাবে, ওই জন্য বলা আছে এক্স নট ইকুয়ালস টু 6। তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কেন বলা আছে, তার কারণ আছে নিশ্চয়ই, সেটা আমাদের জানতে হবে। বেশ, এর পরের অঙ্কে যাওয়া যাক। পরে আমরা কোন অঙ্কটি করেছি? 5-এর অঙ্কটি করছি। 5-এর অঙ্কটায় কি বলা আছে দেখো, 3-এর 4-এরটা আমরা করতে পারবো, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে, তাই করিনি। আটকালে তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি আরেকটা সেকশন করে সেখানে বানিয়ে দেবো। আর 5 নম্বরে কি বলছে দেখো, x/3 + 3/x ইকুয়ালস টু 15/x, যেখানে x এর মান নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, নট ইকুয়ালস টু 0 কারণ তোমরা জেনে ফেলেছো যে এখানে 0 বসালে এটা অবাস্তব হয়ে যাবে এই দুটো সংখ্যায়। বেশ, এবার সমাধান করব কি করে? দেখো এইখানে ওই বিশেষ আকারটি রয়েছে যে x/3 + 3/x, ঠিক? তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি। আমি প্রথম পদ্ধতিটা সাধারণভাবেই করছি, যে কোনাকুনি গুণ করে লসাগু করে করছি, তারপরে বিশেষ পদ্ধতিতে যাচ্ছি। তো প্রথমে লসাগু করি, 3x নিই এখানে, ঠিক? ওপরে হয়ে যাবে এটা দেখো 3 আছে, তাহলে x স্কোয়ার প্লাস এখানে x আছে, তো 3 × 3 9 সমান এদিকে আছে 15/x। ঠিক আছে, এর পরের কাজটি কি? এর পরের কাজ হচ্ছে দেখো এখানে x নিচে এসছে, এখানেও x নিচে এসছে। এবার তোমাদের মনে হতে পারে যে x আর x এর যদি আমরা কেটে দিই, কিন্তু এগুলো সহজে এরমভাবে কাটা যায় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা x যে চলটা তার সাপেক্ষে সমাধান করছি, সুতরাং সেই চলের যে মান সেগুলোকে আমরা কখনো কেটে দিয়ে অ্যাভয়েড করতে পারবো না। তো সেই জন্য এক্সকে তোমরা এখানে কখনোই কেটে দেবে না, সেটা ভুল পদ্ধতি। তো ঠিক পদ্ধতিতে করতে গেলে কি করতে হবে, এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে x × x² + 9 কোনাকুনি গুণ করছি সমান 15 × 3x, তাহলে সেটা হয়ে যাবে 45x। এবার এখান থেকে তোমরা এই পুরো জিনিসটাকে বাম পক্ষে যদি আনো, তাহলে 45x বাম পক্ষে এলো সমান 0। এবার এই সবটা থেকে x কমন নিয়ে নাও, তাহলে পরে আসছে কি x² + 9 - 45 সমান 0। বা এইবার এই দুটি সংখ্যার গুণফল 0 মানে হয় x 0, অথবা বাকি যেটি পড়ে রইল x² + 9 - 45 এটি 0। এটি 0 অথবা এটি 0। এবার দেখো কোশ্চেনে বলা আছে যে x নট ইকুয়ালস টু 0। এবার x যেহেতু নট ইকুয়ালস টু 0, সুতরাং বাকি যেটি পড়ে রইল সেটি সমান 0 হবে। এবার এটা যদি 0 হয়, এখান থেকে তোমরা লিখতে পারো যে x² - 36 সমান 0, বা x ইকুয়ালস টু ±√36। কেন প্লাস মাইনাস, এগুলো আমরা সব প্রথম ভিডিওতে বলেছি আর কি। তো এখানে ±√36, সুতরাং x এর যে দুটি মান সেটি একটা +6 আর একটি -6, ঠিক? তাহলে এটি হয়ে গেল এই দ্বিঘাত সমীকরণের সমাধান। বেশ, আমি এটাকে নিচেই লিখছি, এখানে না লিখে। তো x এর দুটো মানে হচ্ছে +-6, ঠিক আছে? এইবার যে প্রথম পদ্ধতিটি বলছিলাম, যে এটি তো আমাদের সাধারণ হয়ে গেল, যে কোনাকুনি গুণ করে সলভ করলাম। আরেকটি পদ্ধতি রয়েছে আমরা, যেটা বিশেষ পদ্ধতি, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি, x/3 কে কিছু একটা ধরতে পারি, যেরকম p ধরতে পারি, ঠিক আছে? তাহলে এটি কি হয়ে যাবে, সমীকরণটি পরিবর্তিত হয় যে x/3 এর জায়গায় p এর মান বসিয়ে পাই। তাহলে এরকম একটা জিনিস লিখতে হবে যে x/3 = p বসিয়ে পাই। কি পাবো দেখো, x/3 তো প্রথমেই রয়েছে, তাহলে এর জায়গায় p বসাই। তারপর যদি এটাকে উল্টে দিই, 3/x হয়ে গেছে, তাহলে সেটার জায়গায় কত হয়ে যাবে, সরি মাঝখানে প্লাস, এটা প্লাস, তাহলে 3/x মানে হয়ে যাবে সেটা 1/p সমান এদিকে আছে দেখো 15/x, ঠিক আছে? 15/x মানে কি, এটা কিরকম লেখা যায় যে 5 × 3/x, তার মানে 15/x, আবার 3/x মানে হলো 1/p, তাহলে এটা 5 × 1/p, তার মানে 5/p, এরকমটা লেখা যায়।
এটাকে আরেকটু সহজের লসাগুর জন্য এই 1/p-কে ওপাশে নিয়ে যাই, তাহলে এদিকে রইল শুধু p, এদিকে হয়ে গেল 5/p মাইনাস 1/p। আরেকটা লাইন করলে অনেকটা সোজা হয়ে যাবে, এখানে p হয়ে যাবে লসাগু, এখানে 5 - 1 করলে হয়ে যাবে 4, বা এই যে p এর মান সেটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে সেটা সমান সমান 4, সুতরাং p এর মান হচ্ছে +-√4 বা +-2। এবার পিটা হচ্ছে আমাদের উত্তর না, এটা আমাদের ধরা একটা মান, ঠিক আছে। তো উত্তর লিখতে গেলে আমাদের কি লিখতে হবে যে x/3 তার মান হচ্ছে পি এর সাথে সমান, আবার পি এর মান হচ্ছে +-2, সুতরাং এখান থেকে 3-কে ডান দিকে নিয়ে গেলে এক্স এর মান হচ্ছে +-6। আলটিমেটলি উত্তরটা সেমই আসবে, প্রথমবারের পদ্ধতিতেও তাই, দ্বিতীয়বারেও তাই। দ্বিতীয়বারে আমরা করলাম কি, একটু সহজ উপায় করে নিয়ে, একটু মান চেঞ্জ করে, জটিল ভগ্নাংশগুলোকে সরল করে নিয়ে সমাধান করলাম, ঠিক আছে। তো এরকম পদ্ধতি পরে আরও আসবে, এটা তো সবে শুরু, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক। 4-এর 5 করলাম, 4-এর 6 তোমরা পারবে, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে, সাধারণ পদ্ধতিতেই হবে, কোনো জটিলতা নেই। 7-এর অঙ্কটা হয়তো আমি করে দিয়েছি, তো 2/x² - 5/x + 2 = 0। পরের বোর্ডে যাই। এই অঙ্কটা করে দেওয়া আছে 7, 2/x² - 5/x + 2 = 0, যেখানে বলা আছে দেখো আবার x ≠ = 0। x ≠ = 0 দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যদি আমি 0 বসিয়ে দিই তাহলে সেটা অবাস্তব হয়ে যাবে, p/q আকারে q কখনো শূন্য হতে পারে না বাস্তবে, সেই জন্য বাস্তব ফিল্ডে রাখার জন্য বলে আছে যে x ≠ = 0। এবার এখানে আমরা কি করব, আচ্ছা দুটো পদ্ধতি দেখাই। সাধারণ পদ্ধতিতে করতে গেলে কি করতে হবে, এখানে দেখো x² আছে, তো আমরা কি করব, ডান পক্ষে 0টার জায়গায় এই 2টাকে ডান পক্ষে নিয়ে যাব প্রথমে, ঠিক আছে। তাহলে সাধারণ পদ্ধতিতে যদি সমাধান করি এটা হয়ে যাবে 2/x² যেরকম আছে -5/x = 2কে ওপাশে নিয়ে গেলে -2। এবার যদি লসাগু করি তাহলে x² হচ্ছে আমাদের লসাগু, ওপরে আসছে 2 - 5x, ঠিক আছে, এই পাশে আসে -2। আরেকটা লাইন লিখলে 2 - 5x = -2x²। এবার দেখো এখানে যদি আমি 0 রাখতাম তাহলে কি হতো, আমার 0-র সাথে x²কে গুণ করতে হতো। এবার 0-র সাথে আমি x²কে গুণ করতে পারবো না, যেমন আগের বার বললাম x²কে আমি কাটতে পারবো না, এমন কোনো কিছুর সাথে গুণ করতে পারবো না যাতে এক্সটা আলটিমেটলি 0 হয়ে যায় বা কেটে যায়। তো আমরা এক্স এর কোনো মানকেই কাটতে পারবো না, সেটা মানে প্রসেসগতভাবে ভুল, ঠিক আছে, এক্স এর কোনো মানকে অ্যাভয়েড করা আর কি। তো এখানে এটা রইলো, এবার 2x² পাশে আনি, তাহলে হয়ে গেল 2x² - 5x + 2 = 0। একটু ভাঙা যাক, 2x², এটা খুব সহজ তাই দেখালাম না, -4x - x করলেই একবারে চলে আসবে, দুটো উৎপাদক পাবো, সেটা হয়ে যাবে 2x কমন নিলে x - 2 -1 কমন নিলে এখান থেকে x - 2 = 0। তাহলে দুটি উৎপাদক কি, একটি হচ্ছে x - 2, আর একটি উৎপাদক হচ্ছে 2x - 1, ঠিক আছে। সুতরাং x - 2 0 বা 2x - 1 0, তাহলে 2x = 1 বা x এর মান হচ্ছে হাফ একটা, আরেকটা x এর মান হচ্ছে 2, তাহলে দুটো মান কি 2 আর হাফ, ঠিক আছে। এটি হলো কোশ্চেন নাম্বার 7-এর দুটি উত্তর। এবার এটা তো আমরা করলাম সাধারণ পদ্ধতিতে, এটিকে আমরা চেঞ্জ করেও করতে পারি, ঠিক আছে। চেঞ্জ করে করব কিভাবে, তো আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি চেঞ্জ করে করব কি করে। তো এখানে ধরে নেবে যে ধরি 1/x = p, তাহলে এখান থেকে কি বলতে পারবো যে 1/x² = p²। তাহলে এই সমীকরণে দেখো 1/x² ডাইরেক্ট দেখতে পাচ্ছ, তাহলে মান বসিয়ে দাও, তাহলে এটা প্রথম সমীকরণটাই যদি ডাইরেক্ট চেঞ্জ করে লিখি তাহলে এটা যাবে 2p², 1/x² মানে হয়ে গেল p², তাহলে 2p² মাইনাস 5 × 1/x, তাহলে 5p + 2 = 0। দেখো এই জায়গাটা ডাইরেক্ট চলে এলাম আমি, 2x² - 5x + 2, ঠিক আছে। তো এবার এটা থেকে সমাধান করা সোজা। তো এই হচ্ছে আমার বিশেষ আকারের গুরুত্ব, যে আমি যদি জটিল পদ্ধতিতে কি করে জটিলটাকে সরল করে নিতে পারি তাহলে আমার খুব সহজে কোশ্চেনগুলো সমাধান হবে, ঠিক আছে। এখান থেকে সমাধান করে নিতে পারবে তোমরা, পি এর দুটো মান পাবে, ঠিক আছে, একটা 2 একটা হাফ, তার মানে পি যদি 1/x হয় তাহলে এক্স এর মানগুলো তাই হবে 2 আর হাফ, হাফটা উল্টে 2, 2টা উল্টে হাফ, ঠিক আছে। আমি আর করছি না বাকিটা।
পরের অঙ্কে যাওয়া যাক। বেশ, পরে আমরা 10-এর অঙ্কটা করছি। আচ্ছা, 7-এর পরে আমরা 8 করিনি। 8 করিনি তার কারণ 8-এরটা কোনাকুনি গুণ করতে হবে, একটু বড় হবে, বা তোমরা করে নিতে পারবে। বলা আছে -2 আর 6 এই দুটো হবে না, তার কারণ -2 বসালে এটা 0, 6 বসালে এটা 0। ঠিক সাধারণ পদ্ধতিতেই হবে। জটিল ভগ্নাংশকে সরল করার এখানে কোনো উপায় নেই, তো এটা যেরকম নর্মাল গুণ করে করো সেভাবেই হবে। এক কাজ করতে পারো, একটাকে এ পাশে নিয়ে গিয়ে করতে পারো, ঠিক আছে? একটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গিয়ে সমাধান করতে পারো। যাই হোক, করা যাবে, সহজ। 8, 9ও তাই, একইভাবে সহজ করিনি। 10-এ ডাইরেক্ট যাচ্ছি, x/x+1 + x+1/x = 2 × 1^12। x/x+1 + x+1/x = 2 × 1^12। এদিকে সমাধান করতে হবে। তো এইখানে আমরা সরল উপায় করবই না, ডাইরেক্ট আমরা এই পদ্ধতিতে ব্যবহার করব, যে ধরি x/x+1 = p। আমি যে অঙ্কগুলো করব এবার থেকে 10-এর পর থেকে, সেগুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো, তো তোমরা এগুলো সব কটাতেই স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এগুলো সব এক্সামে আসার মতো কোশ্চেন, ঠিক? x/x+1 কে p ধরে নেব, তাহলে আমাদের সমীকরণটি পরিবর্তিত হয়ে যাবে এটা p, এটি হয়ে যাবে x+1/x, তার মানে 1/p = 12 × 2 = 24 আর একে 25/12, ঠিক আছে? একটু লসাগু করি, তাহলে p² + 1 × 12কে একবারে নিয়ে আসছি, তাহলে 12 = 25p। তখন লসাগু করলাম, কোনাকুনি গুণও করলাম একটি স্টেপে। বা এটাকে লেখা যায় 12p² + 12 - 25p = 0, বা 12p² - 25p কে যদি আমি 12 × 12 144 হয়, তাহলে 144কে যদি আমি ভাঙি দুটো পার্টে, যাদের যোগ বা বিয়োগ ফল আসছে 25, সেটা হবে 16 আর 9, ঠিক আছে? 16 × 9 করলে 144 হয়, ঠিক আছে? তো তোমরা উৎপাদক রিলেশন জানো, সবাই করে ফেলবে আশা করি। তো 25কে ভেঙেছি 16p - 9p-তে, আর রয়েছে আমাদের +12 = 0। তো এবার এটাকে দুটো ভগ্নাংশে ভেঙে ফেলি। একটা হচ্ছে প্রথমটা থেকে 4p কমন নেওয়া যাক, থাকবে তাহলে 3p - 4। দ্বিতীয়টিকে -3 কমন নিলে একই জিনিস, 3p - 4 = 0। বা বেশি, এটিকে এবার দুটো ভগ্নাংশের গুণফল আকারে লিখি, 3p - 4 একটি, আরেকটি হলো 4p - 3। তাহলে দুটো উৎপাদকের গুণফল 0। আবার একই কেস, 3p = 4 একটি, বা 4p = 3 একটি। সুতরাং p এর মান এখান থেকে পাচ্ছি 4/3, বা এখান থেকে p এর মান পাচ্ছি 3/4। এবার এই দুটো উত্তর নয়, কারণ p কে আমরা ধরেছি x/x+1, সুতরাং এখানে আমরা লিখে দেবো কি x/x+1 = 4/3, অথবা x/x+1 = 3/4, ঠিক আছে? যেটা আমরা ধরেছি সেটাকে রিপ্লেস করতে হবে আর কি। বেশ, এবার আমরা এটাকে একটু কোনাকুনি গুণ করি, তাহলে এটা হবে 3x = 4x + 4, বা এটা হয়ে যাবে 4x = 3x + 3। একটি করে করা যাক, তাহলে 4x কে পাশে আনলে -6 = 4, বা x এর মান আসছে -4। এটি একটি উত্তর। আরেকটি উত্তর কি হবে, x কে পাশে আনলে x = শুধু 3। তাহলে দুটি উত্তর লিখে দাও। নির্ণয় সমাধান 3, -4, ঠিক আছে? আমরা করলাম 10 নম্বর অঙ্কটা। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা জটিল পদ্ধতি ছিল সেটাকে সরল করে করলাম, তাতেও কত বড় হলো, ঠিক? তাহলে এটাকে যদি নর্মালভাবে করি তাহলে আরও বড় হবে, হ্যাঁ? তো সেই জন্য আমরা এবারে যে অঙ্কগুলো, সেগুলো যদি সরল করে করা যায়, তাহলে আমরা সেটাকে সিম্পল করে নিয়েই করব, ঠিক আছে? নর্মালি সলভ করার থেকে এভাবে রিপ্লেস করে সলভ করলে অনেক তাড়াতাড়ি হবে এবারের অঙ্কগুলো। বেশ, এবার 11 দেখো কি আছে, ax + b/a + bx = cx + d/c + dx। এখানে বলা আছে, দেখো x এর মান -a/b হবে না। তাহলে -a/b হবে না, তার কারণ হচ্ছে এখানে a/b বসালে
বি এর বি কেটে গিয়ে মাইনাস সি হয়ে যাবে, তো নিচের পার্টটা 0 হয়ে যাবে। একইভাবে এখানে মাইনাস সি বাই ডি করলে ডি কেটে গিয়ে মাইনাস সি প্লাস সি কেটে যাবে, তো 0 হয়ে যাবে। 0 হলে ভগ্নাংশগুলো অবাস্তব হয়ে যাবে, ওই জন্য নেওয়া হয়নি। বেশ, দেখা যাক আমরা কোনটা করছি, আগে পরের স্লাইডে যাই। হুম 11 আমরা করেছি, তো দেখা যাক 11 করি। তো এখানে এই অঙ্কটিকে সমাধান করব কি করে, এটিকে একটু অন্য উপায় সমাধান করতে হবে। এটাকে একটু ডিস্ট্রিবিউট করে নিয়ে, ভেঙে চুরে নিয়ে, তারপর এদিক ওদিক করে সমাধান করলে একটু তাড়াতাড়ি হবে। ঠিক, তো দেখো করা যাক। তো কি হবে এখানে দেখো, এক্স বাই এ প্লাস বি এক্স আছে, তো তো এটাকে তোমরা যদি একটু ভেঙে নাও তাহলে এটা এক্স বাই এ প্লাস বি এক্স হয়, প্লাস বি বাই এ প্লাস বি এক্স হয়, যেটা লসাগুর আগের স্টেপটা, পুরোনো স্টেপটা। ঠিক আছে, একটা স্টেপ লসাগুর আগে যেটা, তো এখানে লসাগু করলে আবার এই জিনিসটা ফেরত পাবো। ডান পক্ষেও তাই করি, যদি আমি সি এক্স বাই সি প্লাস ডি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। ঠিক আছে, তো এটা যদি করা হয় তারপরে কি হবে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সিমিলার জিনিস আছে, যেরকম এক্স আর সি এক্স আছে, আর বি এর সাথে কিছু নেই, এক্স জাতীয়, ডি এর সাথেও নেই। তো করি কি, এই সি এক্সটাকে বাম পক্ষে নিয়ে আসি আর বিটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, দেখতে এরকম হবে যে এক্স বাই এ প্লাস বি এক্স মাইনাস সি এক্স বাই সি প্লাস ডিএক্স, আর ওদিকে হয়ে গেল ছিল কি ডি বাই সি প্লাস ডিএক্স, আর নিয়ে আসলাম বি বাই এ প্লাস বিএক্স। হলো, এবার লসাগু করে দিই। এখানে আছে আমার এ প্লাস বিএক্স আর আছে সি প্লাস ডিএক্স, তাহলে তার সাথে গুণ হচ্ছে এ এক্স ইন্টু সি প্লাস ডিএক্স, প্রথমটির সাথে দ্বিতীয়টির হর, আর দ্বিতীয়টির সাথে প্রথমটির হর, এ প্লাস বিএক্স। একইভাবে এখানেও তাই, সি প্লাস ডিএক্স আর এ প্লাস বিএক্স আছে, তাহলে ডি এর সাথে এ প্লাস বিএক্স আর বি এর সাথে সি প্লাস ডিএক্স। হলো, এবারে কাজ হচ্ছে কি আমাদের, একটু উপরটাকে সমাধান করা। তাহলে এটা হবে এ সি এক্স হবে, প্রথমটা গুণ করলে এ সি এক্স, তারপরে এ ডি এক্স স্কোয়ার, তাহলে প্লাস এ ডি এক্স স্কোয়ার মাইনাস আবার এ সি এক্স, মাইনাস প্লাস এ মাইনাস বি সি এক্স স্কোয়ার। এটা হলো, নিচের পার্টে যা আছে তাই, কিছু চেঞ্জ করছি না, গুণও করছি না, এ প্লাস বি এক্স সি প্লাস ডিএক্স। এই পাশেও তাই, গুণ করা যাক। তাহলে এডি প্লাস এ বি এক্স মাইনাস বিসি মাইনাস বিডিএক্স, ও সরি এটা এ বি নয়, বিডি হবে, ঠিক আছে, একটু মুছে দিই, তাহলে বি ইন্টু ডিএক্স, এখানেও তাই হবে বিডিএক্স। আর এর নিচে আসছে আমাদের কি, এ প্লাস বিএক্স সি প্লাস ডিএক্স। এবার করছি কি, আমরা উপর থেকে কিছু জিনিস যাও কেটে যাচ্ছে, এই যে এসিএস গুলো কাটছে, এদিকে বিডিএক্স গুলো কাটছে। এখান থেকে এই দুটোর থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, যখন এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, নিলে পড়ে থাকে কি এডি মাইনাস বিসি ইন্টু কোনাকুনি গুণ করলে এই দুটো জিনিস এপাশে চলে আসে, তাহলে হয়ে যাবে কত, এ প্লাস বিএক্স আর সি প্লাস ডিএক্স সমান সমান, এই পক্ষে কি আছে দেখো, এডি আর বিসি কিছু কমন যায় না, তাহলে এডি মাইনাস বিসি এরম আছে, রইল থাক, তার সাথে গুণ হচ্ছে কি এই পাশেরটা এ প্লাস বিএক্স আর সি প্লাস ডিএক্স। এবার এটা যদি সমান হয় তাহলে এরকম কি লেখা যায় যে, আচ্ছা এখানে আমি ডাইরেক্ট করছি, যে এই পাশটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এই সমান সমানটা চলে গিয়ে এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, আর এদিকে হয়ে যাবে 0। ঠিক আছে, তো তাই করে নিলাম। এবার এখান থেকে দেখো এই যে এ প্লাস বি এক্স আর সি প্লাস ডিএক্স, এটি দুজনের কাছেই আছে, তাহলে এটা কমন নেওয়া যেতে পারে, প্রথমটা থেকে পড়ে থাকে তাহলে এক্স স্কোয়ার ইন্টু এডি মাইনাস বিসি, আর দ্বিতীয়টা থেকে পড়ে থাকে শুধু এডি মাইনাস বিসি। ঠিক, এবার কোশ্চেনে কি বলা ছিল খেয়াল করো, তিনটি সংখ্যার গুণফল যদি 0 হয় আমরা এখান থেকে লিখতে পারি, তো হয় প্রথমটি 0, না হয় দ্বিতীয়টি 0,
আর না হয় তৃতীয়টি জিরো। তৃতীয়টি জিরো মানে এক্স স্কোয়ার ইন্টু এডি মাইনাস বিসি মাইনাস এডি মাইনাস বিসি সমান সমান জিরো। ঠিক আছে, তিনটির গুণফল জিরো মানে হয় এটি জিরো বা এটি জিরো অথবা এটি জিরো। এবার কোশ্চেনে বলা আছে দেখো যে এখান থেকে এক্স এর মান কি পাবো, এক্স ইকুয়ালস টু পাবো দেখো মাইনাস এ বাই বি। কোশ্চেনে কি বলা আছে, এক্স নট ইকুয়ালস টু মাইনাস এ বাই বি, তাহলে এটি এক্স এর মান নয়। একইভাবে এখান থেকে পাবো কি এক্স ইকুয়ালস টু মাইনাস সি বাই ডি। ঠিক, তাহলে এটিও কোশ্চেনে বলা আছে এক্স নট ইকুয়ালস টু মাইনাস সি বাই ডি। তাহলে এখান থেকে কিছু উত্তর পেলাম না, তাহলে এটি আমাদের সম্বল। এখান থেকে কি পাবো দেখো, এক্স স্কোয়ার যদি নিই তাহলে এই পাশে সেটা হয়ে গেল এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এটা এডি মাইনাস বিসি। তাহলে এরা কেটে কুটে আবার 1, সুতরাং পেলাম কি যে এক্স স্কোয়ার সমান সমান 1। এবার এক্স স্কোয়ার যদি 1 হয় সেখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে এটা হয়ে গেল আমাদের ফাইনাল উত্তর। ঠিক আছে, সুতরাং নির্ণয় সমাধান। এই অঙ্কটি একটু বড়। হ্যাঁ, তো দুটি সমাধান পেলাম, এক্স এর একটি +1 একটি -1। ঠিক, তো এটা এই উপায়ে করা যেতে পারে। আর এটা আমার কাছে একটু সহজ লাগলো, যেহেতু বেশিরভাগ জিনিসপত্র কেটে কুটে গেল আর কি। আর যদি ডাইরেক্ট করতাম তাহলে হয়তো আরেকটু বেশি জায়গা খেত, আর যদি ডাইরেক্ট কোনাকুনি গুণ করে করতাম তাহলেও হতো। ঠিক, তো তোমরা এই উপায়টা একবার করে দেখবে কিরম হয়। আমি তোমাদের জাস্ট এই পদ্ধতিটা শেখানোর জন্য বললাম যে এক্স জাতীয়গুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে গিয়ে করা যায়। তোমরা এই জায়গা থেকে ডাইরেক্ট গোনাকুনি গুণ করে দিতে পারো। ঠিক আছে, এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান সমান সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স। ঠিক আছে, তাহলেও হয়তো অনেক সহজভাবে হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা করবে, কিন্তু এই পদ্ধতিটা একটু মাথায় রেখো যে এরকম ভগ্নাংশ থাকলে আমরা এক্স জাতীয়গুলোকে একদিকে বা সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে গিয়ে করলে সুবিধা হবে বা করা যাবে, যেতে পারে। বেশ, পরের অঙ্কে যাওয়া যাক। আমরা 12 অঙ্ক স্টার্ট করি। তো এখানে কি বলা হয়েছে দেখো, 2x + 1 হচ্ছে আমাদের একটি জটিল পদ। তো এটাকে আমরা রিপ্লেস করতে পারবো এখানে। তো এখানে আমরা ধরে নিতে পারি যে 2x + 1 সমান, বারবার p ধরছি এখানে, y ধরে করা যাক। ঠিক আছে, তাহলে এখানে এবার y রিপ্লেস করলে ব্যাপারটা এরকম হবে যে y + 3/y সমান সমান 4। ভীষণ সোজা এই অঙ্কটা। তো y² + 3 সমান সমান, লসাগু করলাম, y² হলো, এটা 3 হলো, y-কে ওপাশে নিয়ে গেলাম, 4y হলো। তো এক পাশে আনলে এটা হয়ে যাবে y² - 4y + 3 = 0। একটু উৎপাদকে ভাঙলে y² - 3y - y + 3, উৎপাদকটাও ভীষণ সোজা। আর তারপর কমন নিলে প্রথম দুটো থেকে y - 3 পড়ে থাকলো, তারপরে দুটো থেকে -1 নিলাম যাতে y - 3 হয় ভেতরে। তো কমন নেওয়ার পর এরম আসলো ব্যাপারটা যে y - 3 একটি উৎপাদক হলো, আর একটি উৎপাদক হলো y - 1। এবার দুটির গুণফল আবার একই কাণ্ড, যে হয় প্রথমটি 0, y - 3 0, অথবা দ্বিতীয়টি 0, y - 1 0। তাহলে y - 3 0 হলে y এর মান হবে 3, আর একটা y এর মান হবে 1। এবার এটা উত্তর নয়, আমাকে y যেহেতু আমরা ধরেছি তো রিপ্লেস করতে হবে। ঠিক, সুতরাং y এর মান যদি 3 হয় তাহলে 2x + 1 = 3। সুতরাং এখান থেকে পাবো 2x সমান সমান 3 - 1 করলে 2, বা x = 2/2 1। এটি একটি উত্তর। আর y = 1 এখানে যদি বসাই, 2x + 1 সমান সমান 0, সরি 2x + 1 সমান সমান 1, এখানে 2x এর মান হয়ে যাবে 1 - 1 হয়ে 0। সুতরাং x এর আরেকটি মান হবে 0। তাহলে দুটি মান কি কি, একটি 0 এবং আরেকটি 1। ঠিক আছে, তো এখানে নির্ণয় সমাধান x = 0, 1। ভীষণ সোজা এটা। 12, নেক্সট অঙ্কে যাওয়া যাক। 13তে দেখো, 13 অঙ্কটাতে কি বলা হয়েছে যে এখানে একই জাতীয় টার্ম বারবার রয়েছে, যেরকম x + 1/2 প্লাস আবার 2/x + 1 = x + 1/3
প্লাস 3/x প্লাস 1। এখানে তোমাদের দেখে মনে হতে পারে যে এই অঙ্কটাতে আমরা x প্লাস 1কে রিপ্লেস করব, তাহলেও হবে। বা আরেকটু উপায় যদি আমরা করি, যেটা এইখানে 11তে করেছিলাম, মনে করে যে এক্স জাতীয়গুলোকে একদিকে এনেছিলাম, এখানে x প্লাস 1 জাতীয়গুলোকে একপাশে যদি নিয়ে এসে করা যায় তাহলেও হবে। ঠিক আছে, তো আমি সেটা ধরছি না, আমি এই এক্স প্লাস 1 জাতীয়গুলোকে একপাশে নিয়ে গিয়ে করার চেষ্টা করছি। তো চলো 13 অঙ্ক করা যাক। বেশ, তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়ালস টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এখানে বলা আছে দেখো এক্স নট ইকুয়ালস টু -1। এর কারণ আমার মনে হয় বলতে হবে না, তাও বলি যে -1 যদি আমরা এখানে বসাই তাহলে এই ভগ্নাংশটা হরে 0 চলে আসবে, তো এটা অবাস্তব হয়ে যাবে, এবং এই ভগ্নাংশটাও অবাস্তব হয়ে যাবে, ওই জন্য বলা আছে যে নট ইকুয়ালস টু -1। ঠিক আছে, এখানে আমরা রিপ্লেস করবো না বলেছি, তো এক্স প্লাস 1 জাতীয় টার্মগুলোকে একপাশে আনি, এক্স প্লাস 1/2, এপাশ থেকে এক্স প্লাস 1/3কে বাদিকে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 1/3। আচ্ছা, আর ডান পক্ষে রয়েছে এক্স প্লাস 1/3, নিয়ে যাচ্ছি 2/x প্লাস করলাম, সরি 3/x প্লাস 1 হবে এটা। আচ্ছা, তো এক্স প্লাস 1/3কে নিয়ে এসেছি, রয়েছে এখানে 3/x প্লাস 1, নিয়ে গেলাম 2/x প্লাস 1কে, তাহলে এটা -2/x প্লাস 1, আর রয়েছে -5/6। এবার লসাগু করা যাক, 3 আর 2 এর লসাগু হবে 6, 2 3 যা 6, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। ডান পক্ষে এক্স প্লাস 1 হচ্ছে লসাগু, তাহলে এটা 3 ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 1 দুজনের নিচেই রয়েছে, তাহলে এখানে কিছু নেওয়ার দরকার নেই, তাহলে নর্মালি 3 - 2 হয়ে যাবে উপরে, -5/6। ঠিক আছে, বেশ, তো এবার এখান থেকে উপরেরটাকে একটু সমাধান করে নিই, তাহলে এটা 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2 হোল ডিভাইডেড বাই 6, আর এই যে 5/6 এখানে 6 আছে বলেই আমি এটাকে বাঁ দিকে আনছি, তাহলে এটা 5/6 সমান সমান ডান পক্ষে আসছে কি 3 - 2 করলে 1/x প্লাস 1, আর একটু ছোট করে নেওয়া যাক, এখানে 6 লসাগু হয়ে যায়, আর এখানে 3x - 2x করলে শুধু x, 3 - 2 করলে x প্লাস 1, আর এই প্লাস 5 যেহেতু একই লসাগু 6, তাহলে সেটা প্লাস 1 পাশাপাশি প্লাস 5 হয়ে যাবে। আর এদিকে আছে আমার 1/x প্লাস 1, আর একটু কোনাকুনি গুণ করলে এখানে x প্লাস 1 আছে, এদিকে রয়েছে x প্লাস 6, আর এই 6টা 1-এর সাথে গুণ হয়ে ডান পক্ষে হয়ে যাবে 6। তো এবার গুণ করা যাক, x ইন্টু এক্স প্লাস 6 করলে হবে x স্কোয়ার প্লাস 6x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 6 করলে x প্লাস 6 ইকুয়ালস টু 6, বা এখান থেকে দেখো এরকমটা করা যায় যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 6, আর এই যে 6 এই দুটো কেটে যাবে, তাহলে শুধু 0 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 7x সমান সমান 0। এখান থেকে আবার x কমন নিয়ে নাও, তাহলে x প্লাস 7 সমান সমান 0, দুটো উৎপাদক তাহলে এখানে একটা x আর একটা x প্লাস 7, তো উত্তর এরকম লিখতে পারো যে x ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু -7 আরেকটি উত্তর। এবার কোশ্চেনে বলা আছে x নট ইকুয়ালস টু -1, আমাদের -1 কিছু আসেনি, একটা 0 একটা -7, তাহলে এটাই হয়ে গেল আমাদের নির্ণয় সমাধান। কি একটা 0 আর একটা -7। বেশ, খুব সোজা এই অঙ্কটা, তোমরা এখানে x প্লাস 1 এর জায়গায় p লিখেও করতে পারো, কিন্তু p লেখার পরেও এই প্রসেসে তোমাকে p জাতীয়গুলোকে একদিকে এনে করতে হবে। বেশ, পরের অঙ্কে যাওয়া যাক, 14তে বলা আছে এখানে 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1 ইকুয়াল -2x প্লাস 15 ডিভাইডেড বাই x প্লাস 7 ইকুয়ালস টু 3/1/5। এবার এই অঙ্কটা একটা বিশেষত্ব রয়েছে, দেখো এইখানে কিন্তু কোনো কমন টার্ম নেই, দেখতে পাচ্ছ না, এখানে আছে না এখানে আছে, তো এই জাতীয় অঙ্কটাকে একবারে বিশেষ অঙ্ক বলা যেতে পারে। এইখানে আমাদের বুদ্ধি লাগিয়ে উপরের পার্টটা, এখানে দেখো ভগ্নাংশের লবের যে পার্টটা 2x প্লাস 17, এখান থেকে আমাকে কোনোভাবে 3x প্লাস 1-এর আকারে এনে সেটাকে ভাঙতে হবে। সহজ উপায়ও করা যাবে, না ভেঙে চুরে কিছু না করেও করা যাবে, আমি তোমাদের একটু স্পেশাল উপায় বলছি, তোমরা সাধারণভাবে যেভাবে করবে সেটাও আমি বলে দেবো। ঠিক, তো 14 অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটা কিন্তু বিশেষ অঙ্ক, ঠিক বারবার বলছি, এটা পরীক্ষাতে
দিতে পারে। যদি খুব কঠিন কোশ্চেন করার ইচ্ছা হয় তবে এই অঙ্কটা আমি অন্তত সাজেস্ট করব যে এটা দেওয়া যেতে পারে। ঠিক, তো তোমরা সাধারণভাবে কী করবে, এই 12x+17 সাথে যদি এটাকে একসাথে লসাগু করে দাও জটিল হবে অনেকটা। 3x+1 x+7 নিচে চলে আসবে, কোনাকুনি গুণ করতে অনেক ঝামেলা। তো বেটার কী হবে, এটাকে বাম পক্ষ থেকে যে কোনো একটা এক্স জাতীয়কে ডান পক্ষে নিয়ে চলে আসবো। যেহেতু এক্সকে আমি এক পাশে রেখেও লসাগুকে সহজ করতে পারছি না, তো আমি কী করবো, একটাকে ডান দিকে এনে সেখানে লসাগুটাকে মোটামুটি সহজ করে কোনাকুনি গুণ করার সময় না হয় একটা স্টেপ আমি কঠিনভাবে করে নেব। ঠিক আছে, কিন্তু আমি এটা অন্যভাবে করছি। কীভাবে করছি সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, নিচে আছে 3x+1, এটা তো ছোট সংখ্যা বা ছোট মানের উৎপাদক। তো উপরের যে সংখ্যাটা রয়েছে 12x+17, এটাকে আমরা 3x+1 এর গুণিতক আকারে আনতে পারি। কিভাবে? দেখো, আমি 3x+1 আগে উপরে লিখে নিলাম। ঠিক আছে, এখানে আমাকে 12x আনতে হবে। 3x আছে অলরেডি, তো এটাকে 4 দিয়ে গুণ করলে 12x হয়, সহজ। 4 3 12x প্লাস 4 রইল, ছিল কত, 17। তাহলে আমাকে 4-এর সাথে আরও 13 গুণ করলে তবে আমার 17 হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে রয়েছে 3x+1, যেরকম আছে রাখবো। পরেরটাতেও তাই করবো আমরা, মাইনাস সাইন আছে। এখানে নিচে আছে আমার x+7, তাহলে ওপরে আমি কি করবো, একইভাবে x+7 লিখে নেবো আগে। যেহেতু উপরের উৎপাদকটা একটু বড় তাই করতে পারছি, ছোটো হলে তো করা যেত না। তো x+7 নিলাম। এবার 2x ছিল, তাহলে 2 নিনো জোর করে, তাহলে 2x প্লাস, দেখো 7 to the 14 হয়েছে কিন্তু ছিল 15, তাহলে আমাকে এক্সট্রা করে 1 নিতে হবে আরও, তাহলে +1 নেব। তাহলে উপরের বারটা পুরোটা চলে আসবে, ডান পক্ষে 15 একে 16/5 হয়। এইবার এখান থেকে এই যে দুটো পার্ট এসছে ওপরে, এগুলোকে এই লসাগুর আগের লাইনে গেলে এরম হয় আর কি। তাহলে সেটা হয়ে যাবে 4 × 3x+1 ডিভাইডেড বাই 3x+1, এটা একবার, প্লাস 13/3x+1, এটা একটা। আর এখান থেকে হবে -2 × x+7 বাই x+7 একবার, আরেকবার হবে -1/x+7 ইকুয়ালস টু 16/5। তো এই গেল আমাদের পুরো বাম পক্ষটাকে সরলীকরণ করা। তো এইবার এটাকে দেখো লসাগু করলে আলটিমেটলি এটা আসবে, এটাকে লসাগু করলে এটা হবে। ঠিক আছে, বিয়োগ চিহ্ন ছিল বলে আমি উপরে দুজনে লাগিয়ে বিয়োগ নিয়েছি। এবার এখান থেকে দেখো 3x+1গুলো ওপর নিচে কাটে, x+7গুলো ওপর নিচে কাটে। তো দুটো সংখ্যা একবারে সোজা সবটা হিসেবে 4 - 2 হয়ে 2 হয়ে যায়। আর বাকি যেজন পড়ে আছে 13/3x+1, আর একটা রয়েছে আমার 1/x+7, এরা যেরকম আছে থাক। ডান পক্ষে রয়েছে 16/5। ঠিক, এইবার করব কি, এই যে 1/x+7কে ও পাশে নিয়ে যাবো, তাহলে লসাগু করছি এ পাশে, বাকি এরা দুজন রয়েছে আর ওটাকে ও পাশে মাইনাস আছে বলে ও পাশে নিয়ে যাচ্ছি। তো এখানে নিচে 3x+1 আনি, তাহলে এখানে 2 আছে, লসাগু করলে নিচে আর কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 × 3x+1 প্লাস 13, আর ও পাশে হলে 16/5 আছে, এলো কত, 1/x+7। ঠিক আছে, এবার এটাকে যদি একটু ভাঙে উপরে আসছে 3 2 = 6x প্লাস 2 1 = 2 প্লাস 13 ডিভাইডেড বাই 3x+1। ঠিক, 6x প্লাস 2 প্লাস 13 বাই 3x+1 সমান সমান এদিকে আসছে 16 × x+7 প্লাস 5 ডিভাইডেড বাই লসাগুতে 5 × x+7। তো আলটিমেটলি বেরোচ্ছে কি এখান থেকে 6x প্লাস 13 14 15 ইন্টু এটাকে আমি এপাশে এসে গুণ করে নিচ্ছি, তাহলে 5x প্লাস 5 7 35, আর এদিকে আসছে আমার 16x প্লাস 16 × 7 করলে হয় 16 7 যা 6 7 42, নামটা আমার মুখস্থ নেই খুব একটা, গুণ করে নেওয়াই ভালো। হাতে 4 7 1 7 8 9 10 11 112, বেশ। আর রইল পরে 5, তার সাথে গুণ হচ্ছে 3x+1। ওকে, এইবার হচ্ছে আমাদের এক একটার সাথে এক একটাকে গুণ করার পালা। 6x × 5x করলে 30x² প্লাস 35 6 হয় 210, 35 × 70
370 210 এক্স প্লাস 15 ইন্টু 5 করলে 75 এক্স প্লাস 15 ইন্টু 35 করলে সেটা করে দেখতে হবে। তাহলে 35 গুণ 15, 5 15 75, 7 3 15 45, 7 7 52, 525। ঠিক, ডান পক্ষে যাই। 16x প্লাস 117 আসছে এখানে, 112 আর 5 রয়েছে আর 3x প্লাস 1। বেশ বড় ক্যালকুলেশন এই অঙ্কে। তো 3x স্কোয়ার, এই দুজনকে যোগ করলে 210 আর 75 285x প্লাস 525 সমান সমান ডান পক্ষে 300 48x স্কোয়ার প্লাস 16x প্লাস 117 ইন্টু 3 করলে 300, 3 7 51, তাহলে 351x প্লাস 117, বা এখান থেকে দেখো 30x স্কোয়ার 48x স্কোয়ার। আচ্ছা, একটু সহজ করে নিই আর কি। 30x স্কোয়ারকে পাশেই রাখছি আপাতত, 285xও রাখছি, 525ও রাখছি, ওপাশে 48x স্কোয়ার রাখছি। 16 আর 351 যোগ করলে হচ্ছে আমার 6 রেখে 7, 5 রেখে 6, 367x প্লাস 117। বেশ জটিল। 30x স্কোয়ারকে ওপাশে নিয়ে যাওয়া যাক, তাহলে 18x স্কোয়ার হবে। সব কিছুকেই আমি ওপাশে নিয়ে যাচ্ছি। 367 থেকে 285 যদি বিয়োগ করা হয়, এখানে উত্তর হবে 85 আর 300 হতে গেলে 15, আর এদিকে 67, 67 আর 15 70, 80, 83, তাহলে প্লাস 80, 67 70 71 72 82। ঠিক আছে, 82x, আর এটা 117 আছে। 525কে যদি আমি ওপাশে নিয়ে যাই, উত্তর হবে নেগেটিভে। 117 থেকে 525, 17 থেকে 25 মানে 8, আর ওদিকে 100 থেকে 500 মানে 400, তাহলে 408 আসবে এখানে, সমান সমান 0। বুঝতে পারছো, বেশ বড় ক্যালকুলেশন। 18x স্কোয়ার প্লাস 82x মাইনাস 408 সমান সমান 0। এখান থেকে 2 কমন নেওয়া যায়, নিলে এটা হয়ে যাবে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান সমান 0, বা 9x স্কোয়ার প্লাস 41x, এই দুইটাকে পাশে পাঠিয়ে দেওয়া যায়। 0/2 মানে আলটিমেটলি 0, মাইনাস 204 সমান সমান 0। তো এই একটা বড় সড়ো উৎপাদকের বিশ্লেষণ এসছে। এবার এখানে এটাকে কি করব, 204 আর 9 এটাকে গুণ করব। গুণ করে এটাকে এমনভাবে দুটো উৎপাদকে ভাঙবো যাতে পরে যোগ বা বিয়োগ ফল 41 হয়। ঠিক আছে, তা বেশ জটিল। তো এখানে গুণ না করে আমি কি করছি, 204কে ভেঙে দিচ্ছি। তাহলে এখানে 9 অলরেডি আছে, তাহলে একটা যদি আমি নিই 27, 3 নং 27, আর এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাবে 3 6 18, 24, 3 এতে 24, 68 আর 27। তো এদের বিয়োগ ফল দেখো আসছে 68 আর 27-এর 41। ঠিক, এটা যেটা আমি আগে থেকে করেছিলাম, তো আমার অল্প স্বল্প মনে আছে। তো তোমাদের এখানে প্রথমবার করতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে, হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ করতে। তো আলটিমেটলি এটা করা যেতে পারে যে 9x স্কোয়ার, ঠিক আছে, আনতে হবে কি পজিটিভ 41x। তাহলে আমি কি করব, এখানে প্লাস 68x আগে নিই, তার থেকে আমি বিয়োগ করছি 27x মাইনাস 204 সমান সমান 0, বা এই দুটোর জন্য থেকে কি নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, তাহলে 9x প্লাস 68। এই দুজনের থেকে মাইনাস 3 কমন নেওয়া যায়, তাহলে এখানে হয়ে যাবে 9x, এটা হয়ে যাবে প্লাস 68 সমান সমান 0। তাহলে দুটো উৎপাদক, একটা 9x প্লাস 68 আর একটি x মাইনাস 3। তাহলে x এর দুটি মান, আচ্ছা এখান থেকে এরমভাবে আবার লিখতে হবে যে x মাইনাস 3 0, বা এটা 0, 9x প্লাস 68 সমান সমান 0। সুতরাং x এর একটি মান 3, অপর একটি মান হচ্ছে মাইনাস 68/9। ঠিক, বেশ বড় অঙ্ক এটা। তো যেটা বড় সেটা বড়ভাবেই করতে হবে, কোনো উপায় নেই। ঠিক, তো এই অঙ্কটা এভাবে করা যেতে পারে। এর থেকে সহজ উপায় আর যদি কেউ কোনোভাবে করতে চাই, তাহলে কিভাবে করব, আমি তোমরা যেভাবে করতে পারো এই উপায়টা, এই প্রথম যে স্টেপটা, এটা দেখানোর কারণ এভাবেই
এটাই যে এরকমভাবে ভেঙেও করা যেতে পারে, ঠিক আছে। আর যদি স্বাভাবিকভাবে করতে চাও তাহলে কিরকম করবে সেটা এবার দেখিয়ে দিই। তো অঙ্কটা আছে এরকম, XIV 14 অঙ্ক, ঠিক। 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1। আমি ভেঙে করেছিলাম, তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে যদি ভাঙা হয় তাহলে একটু হয়তো সহজে অঙ্কটা হবে। হ্যাঁ, তো এটা হলো না, তাই আর কি আমি যেটা নর্মাল উপায়, সেই নর্মাল উপায় করার চেষ্টা করছি। তো ডান পক্ষে দেখো কি ছিল, 3 পূর্ণাঙ্কের পদ ছিল, তাহলে সেটাকে 16/5 লিখছি। আর এই মাইনাসটাকে ডান পক্ষে নিয়ে গিয়ে আমি 2x প্লাস 15 ডিভাইডেড বাই x প্লাস 7 লিখতে পারি, ঠিক আছে। তো তোমাদের মাথায় প্রথমত এই জিনিসটাই আসবে যে লসাগু সরল করার জন্য একটাকে ওপাশে নিয়ে যাই, দিয়ে তারপর লসাগুটাকে একটু সহজভাবে করি। তাহলে এটা 12x প্লাস 17 যেরকম আছে থাক, নিচে 3x প্লাস 1 হয়ে যাক। এটার লসাগু হবে 5 ইন্টু এক্স প্লাস 7, তাহলে উপরে আসবে 16 ইন্টু এক্স প্লাস 7 প্লাস 5 ইন্টু 2x প্লাস 15। হলো। তো এবার এর পরবর্তী স্টেপে তোমরা কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা 12x প্লাস 17 ইন্টু 5x প্লাস 35 ইকুয়ালস টু 3x প্লাস 1কে আমি এদিকে নিয়ে গেলাম, আর ওপাশে থাকবে 16x প্লাস 112 প্লাস 10x প্লাস 5 15 75, ঠিক এরকম একটা জিনিস হবে। তো এবার এটাকে গুণ করতে হবে আর কি, একটার সাথে আর একটা। 5 12 60x স্কোয়ার হবে প্লাস 12 ইন্টু 35 করে দেখবে কত হয়। তো এরকমভাবে এটা একটু বড় সড়ো আর কি হবে, এরকমই হোক সেটা করতে তো হবেই আর কি। তো সেভাবে করে তারপর সমস্ত এক্স স্কোয়ারগুলোকে একপাশে এনে, হ্যাঁ, তো সমাধান করা যেতে পারে। ভীষণ সহজভাবে হবে বলছি না, কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা গিয়ে দাঁড়াবে যে ওই 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 না কত ছিল সমান সমান 0, তারপর সেটাকে উৎপাদকে ভাঙতে হবে। তো সাধারণভাবে এটাই আমাদের মাথায় আসবে যেভাবে করি, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের জাস্ট একটা প্রসেস দেখানোর জন্য এরকমভাবে বললাম, ঠিক আছে। এটাও করতে পারো ওটাও করতে পারো, যেটা খুশি, কিন্তু এই অঙ্কটা বড়, সেটাই বাস্তব। বেশ, পরের অঙ্কে যাওয়া যাক। 14 হলো, নেক্সট আমাদের 15 অঙ্কটা ভীষণ সোজা, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, আর এখানে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 উল্টোটা রয়েছে। তো বুঝতেই পারছো এটাকে পি ধরবো বা অন্য কিছু ধরবো, ধরলে আমাদের খুব সহজে হবে। তাহলে এখানে আমরা ধরেই করি, ধরে নিচ্ছি যে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু পি। সুতরাং এটা হয়ে গেল পি প্লাস 6 বাই পি ইকুয়ালস টু 5। এটা কেন 6 বাই পি হলো সেটা নিশ্চয়ই বলতে হবে না, তাও বলি যে এখানে দেখো এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 আছে, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে এটা এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 হলে এটা পি এর জায়গায় 1 বাই পি হয়ে যাবে, ঠিক ওই কারণেই। তো এবার এটাকে যদি আমি লসাগু করি, পি স্কোয়ার প্লাস 6 মাইনাস 5 পি সমান সমান 0, অনেকটা শর্টকাট। 5 পিকে গুণ করলাম, এপাশে আনলাম, একসাথে করলাম সব কিছু। যেহেতু এই উৎপাদকে এই অঙ্কটা ভীষণ একটা কমন অঙ্ক, ওই জন্য বারবার আর কিভাবে করা। আর এই উৎপাদকের বিশ্লেষণটাও অনেকবার করে করে প্রায় মুখস্থের মতো। তাহলে পি মাইনাস 2, এখান থেকে 3 কমন নিলে আবার পি মাইনাস 2, তাহলে দুটো উৎপাদক, একটা পি মাইনাস 2 আর একটা পি মাইনাস 3। এবার পি এর দুটি মান, একটি 2 আর একটি 3, ঠিক। সুতরাং পি এর জায়গায় এবার যদি এক্স মাইনাস এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 বসানো হয়, তাহলে তার একটি মান 2, বা এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 এর আরেকটি মান 3। এবার এটাকে যদি একটু গুণাগুণি গুণ হয়, এক্স প্লাস 3 সমান সমান 2x মাইনাস 6, আর এদিক থেকে আমি পাবো কি এক্স প্লাস 3 সমান সমান 3x মাইনাস 9, বা এখান থেকে এক্সকে পাশে নিয়ে যাও, তাহলে 2x মাইনাস এক্স করলে এক্স, 6কে পাশে নিয়ে আসো, 6 প্লাস 3 করলে 9, তাহলে এক্সের একটা মান 9। আরেকটা মান এখান থেকে পাওয়া যাক, 3x, এক্সকে পাশে নিয়ে যাই তাহলে 2x, 9কে পাশে নিয়ে আসি তাহলে 3 আর 9 12, সুতরাং এক্সের আরেকটা মান 6। তাহলে নির্ণেয় সমাধান 6, 9, একটা মান 6 আর একটি মান 9।
এই হলো 15-এর অঙ্ক। খুব সোজা এই অঙ্কটা ছিল। 16তে যাওয়া যাক। 16 অঙ্কে বলা হচ্ছে যে 1/a + b + x = 1/a + 1/b + 1/x। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রত্যেকবার রিপিটেড, বছরে প্রায় মাধ্যমিকে বলো টেস্টে বলো এই অঙ্কটা ভীষণ আসে, স্টার মেরে রেখে দিতে পারো। ঠিক আছে, তো এই অঙ্কটা করা যাক। 16 এরপর থেকে যতগুলো অঙ্ক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এবার এটা করার উপায় হচ্ছে আমাকে একটু উৎপাদকগুলোকে এপাশ ওপাশ করতে হবে, কারণ কোনো কিছু রিপিটেড নেই এখানে, দেখতেই পাচ্ছি। তো এখানে করব কি আমরা, এই যে 1/a + b + x আছে, x জাতীয় টার্ম হিসাবে 1/x কে পাশে আনবো, তাহলে এটা হয়ে যাবে -1/x = ওপাশে থাকলো কি পড়ে 1/a + 1/b। এখানে বলা আছে দেখো x এর মান 0 হতে পারে না, 0 হলে এটা 1/x যে টার্মটা আছে সেই টার্মটি আমাদের কি হয়ে যাবে 1/0 প্যাটার্নে চলে আসবে, তো বাস্তব থেকে অবাস্তবে চলে যাবে। আর -a + b হবে না, তাহলে এটা 0 হয়ে গিয়ে অবাস্তব হয়ে যাবে। বেশ, তবে লসাগু করা যাক। এখানে x × a + b + x হবে, ওপরে আসবে এটার থেকে কাটলে পড়ে থাকে শুধু x, আর x দিয়ে কাটলে পড়ে থাকে a + b + x। ওকে, x কেটে গেল, এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এইবার এখানে ডান পক্ষে আমার লসাগু হিসাবে a × b থাকবে, ওপরে থাকবে তাহলে b + a। ঠিক আছে, এইবার এইখানকার থেকে উপরেরটাকে ভাঙলে হবে x - a - b - x / x × a + b + x, আর ডান পক্ষে পড়ে থাকে আমার a + b / ab। এবার উপরে খেয়াল করো, এই x আর s কেটে যাবে। ঠিক আছে, তাহলে পরে কি থাকলো, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে a + b, কোনাকুনি গুণ করার হলে এই ab কে নিয়ে আসি, তাহলে ab = এদিকে আমার রইল a + b, তার সাথে এটাকে x এর সাথে গুণ করে দিলে ax + bx + x²। হলো, এইবার আমি করছি কি, যে মাইনাস জাতীয় টার্মটাকে ওপাশে নিয়ে গিয়ে পজিটিভ করে দিচ্ছি, আর এই পাশটাকে ঘুরিয়ে আবার এই পাশে লিখছি, তাহলে এটা a + b × ax + bx + x² বলতে পারো। এটাকে বাম দিকে, এটাকে ডান দিকে লিখছি, লেখা যায়। তারপর ডান দিক থেকে এটাকে আবার বাঁ দিকে আনছি, তাহলে প্লাস হয়ে গিয়ে সেটা আবার এরকমটা হচ্ছে a + b × ab = 0। বোঝা গেল? এটাকে বাঁ দিকে লিখলাম, এটাকে ডান দিকে লিখলাম, ডান দিকে মাইনাস হিসেবে ছিল, বাঁ দিকে এসে প্লাস হলো। এবার করছি কি, দুজনের থেকে a + b কমন নিচ্ছি, যেহেতু এটা ধ্রুবক একটা পদ, তো সেটাকে কমন নেওয়া যায়। ধ্রুবক পদ হিসেবে কমন নেওয়া যায়, তার কারণ কি? তার কারণ হলো এই যে আমরা যদি x জাতীয় টার্মগুলোকে কমন নিয়ে 0-র নিচে গিয়ে কাটতে চাই, তাহলে একটা x এর মানকে অ্যাভয়েড করা হয়। কিন্তু যদি ধ্রুবককে আমরা কমন নিয়ে কাটি, তার মানে ধ্রুবক সেটা 2, 4, 6 এরকম সংখ্যা অ্যাকচুয়ালি, তো সেটা কেটে গেলে কোনো আসে যায় না। এখানে পড়ে থাকে তাহলে প্রথমটা থেকে x + bx + x², আর তৃতীয়টা থেকে পড়ে থাকে ab অনলি। ঠিক, তো এই গেল আমাদের দুটো উৎপাদক। এখান থেকে a + b ধ্রুবক, ঠিক আছে, তাহলে সেটা কখনোই 0 হতে পারে না যদি a আর b এর মান সেরকম না হয়। তো এটা যদি না হয় তাহলে এই বাকি পোর্শনটা 0, সুতরাং x² প্লাস, এটাকে এবার সাজিয়ে নিচ্ছি, x² + ax + bx + ab, এটা নিশ্চয়ই 0। এবার এখান থেকে যদি আমি প্রথম দুজনের থেকে x কমন নিই, তাহলে x + a একটি উৎপাদক। পরের দুটো থেকে যদি আমি b কমন নিই, তাহলে b × x + a। উৎপাদক দুটি কি কি, একটা x + a, অপরটি x + b = 0। সুতরাং এটা বলা যায় যে x + a 0 বা x + b 0, বা x এর একটি মান -a আর একটি মান -b। তাহলে নির্ণয় সমাধান কি কি, কোশ্চেনে কি কি দেওয়া ছিল দেখো। কোশ্চেনে শুধু দেওয়া ছিল x ≠ 0 আর -a + b, তো এখানে আমাদের সেগুলো আসছে না, তাহলে আসছে যেগুলো সেগুলোই সমাধান। নির্ণয় সমাধান তাহলে কি কি, x = -a, -b। এটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটি প্রায় প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর অন্তরই মাধ্যমিকে এসে থাকে। বেশ, এর পরের অঙ্কে যাওয়া যাক। 16 আমাদের হলো 17।
আচ্ছা, 17 অঙ্কটিতে যেটা রয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ পুরোটার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান সমান 0। এই অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক, কারণ এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে আমরা কিছু ধরে নিলে সেটি খুব সহজ একটি সমীকরণে পরিণত হবে আর খুব সহজভাবে করা যাবে। তো সেই জন্য 17 করিনি, কিন্তু 17 ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, তো এটা তোমরা নিজেরা করতে পারবে। আমরা সোজা 18 অঙ্কটা করছি। 18 অঙ্কটাতে দেখো কি বলা হয়েছে, এখানে রয়েছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস বি। এখানে আবার বলা হয়েছে দেখো এক্স এর মান 0 হতে পারে না, বা বি মাইনাস বি হতে পারে না। 0 হলেই প্রথমটা অবাস্তব, আর মাইনাস বি হয়ে গেলে দ্বিতীয় পার্টটা কেটে গিয়ে 1/0 হয়ে গিয়ে অবাস্তব হয়ে যাবে। তো সেই জন্যই দুটো মান অ্যাভয়েড করা হচ্ছে। তো এই অঙ্কটা করা যাক, 18। আচ্ছা, তো 18 করতে গেলে আমাদের করতে কি হবে, এইখানেও একটি বিশেষ পদ্ধতিতে তোমরা এদিক ওদিক করে নিয়ে করতে পারো বা নাও করতে পারো। তো আমরা করছি না, আমরা নর্মালি এটাকে সলভ করার চেষ্টা করি, হয়ে যাবে, এটা খুব সহজেই হবে। তো এটা এক্স ইন্টু এক্স প্লাস বি হচ্ছে আমার প্রথম লসাগু। তাহলে এটার উপরে হবে এক্স এক্স কেটে প্রথম পার্টে এক্স প্লাস বি মাইনাস দ্বিতীয় পার্টে এক্স প্লাস বি গুলো কেটে এক্স, আর এ পাশে ডান পক্ষে থাকছে এ ইন্টু এ প্লাস বি, তো উপরে হবে এ প্লাস বি মাইনাস এ। নেক্সট আমরা করছি কি, একটু কেটে ছোট করে নিই, তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এ পাশে এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। তো এবার উপর থেকে এক্স জাতীয় টার্মগুলি কেটে যায়, কেটে এখানে শুধু বি থাকে, তার সাথে গুণ হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ বি ইন্টু এ প্লাস বি। একসাথে করলাম, এটা অনেকটা কিছু, এক্স কাটলো বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ বি ইন্টু এ প্লাস বি। আর এ পাশে দেখো এগুলো কেটে যায়, তাহলে পড়ে থাকে বি, তাহলে বি ইন্টু এক্স বি এক্স ইন্টু এক্স প্লাস বি হয়ে গেল। এবার এই আবার সব কিছুকে একদিকে নিয়ে যাচ্ছি, তো এক্সগুলোকে প্রথমে বা দিকে আনলাম, হলো কি বি এক্স ইন্টু এক্স প্লাস বি, এটা ডান পক্ষে চলে গেল, গিয়ে আবার মাইনাস হয়ে এলো, তাহলে মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান 0। নেক্সট কাজ হচ্ছে আমার এই দুজনের কাছ থেকে কমন নেওয়া বিকে। বি কমন যাচ্ছে কেন, কারণ এখানেও বি আছে এখানেও বি আছে, পড়ে থাকছে কি, এখান থেকে দেখো এক্স ইন্টু এক্স প্লাস বি, এটাকে আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স লিখতে পারি। এখান থেকে বি চলে যাওয়াতে এ আছে, তাহলে এটাকে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি লেখা যেতে পারে। ঠিক, তো এই হলো আমার ভেঙে দেওয়ার পরে ফর্ম্যাটটা এরকম হবে। এবারের কাজ কি, এবারের কাজ হচ্ছে বি, যে বি তো শূন্য হতে পারে না, ঠিক, সুতরাং এটি ধ্রুবক পদ, তো বি ছাড়া বাকিরা 0। বাকিরা 0 বলতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি, এটা 0। ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয়, এখান থেকে আবার একটু ভাঙতে হবে। কি করে ভাঙা যায়, এক্স এই দেখো এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই এক্স প্লাস বি থাকে, এখান থেকে যদি আমি এ নিই কমন, তাহলে এ প্লাস বি থাকে। ঠিক, যেটা এই 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 লাইনটা আর কি। তো এটাকে এরকমভাবে নিলে হবে না, তো একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। কিরকম, এক্স স্কোয়ারের সাথে আমি এ স্কোয়ারকে যদি নিই, তাহলে এটা এরকমভাবে ভাঙি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, বুঝতে পারলে, এই দুটোকে নিলাম এক্স স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারকে, আর রয়েছে বি এক্স মাইনাস এ বি, এই দুজনের কাছ থেকে যদি আমি বি কে নিই কমন, তাহলে এখান থেকে প্রথমত এক্স থাকে আর তারপরটার থেকে এ থাকে। বোঝা গেল এই জিনিসটা, তো এটা রয়ে গেল। এবার এখান থেকে করা যেতে পারে কি, এক্স মাইনাস এ কে একটি কমন উৎপাদক নেওয়া যেতে পারে, আরেকটি হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। সুতরাং এখানে দুটি মান এক্স এর, একটি হচ্ছে এক্স মাইনাস এ 0, অথবা আরেকটি হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে একটি পেলাম এক্স ইকুয়ালস টু এ, আর একটি পাওয়া যাচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস ব্র্যাকেটে এ প্লাস বি। তো এই দুটি হচ্ছে আমাদের সমাধান। উত্তর লিখে দাও, নিয়ে নেওয়া সমাধান এক্স ইকুয়ালস টু এ অথবা মাইনাস এ প্লাস বি। এই দুটি হয়ে গেল আমাদের উত্তর। পরের অঙ্কে যাওয়া যাক, 18 হয়ে গেল। নেক্সট 19 কি বলা হয়েছে, বেশি বাড়ি 19 অঙ্কটাও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, 19 আর 20, ঠিক, দুটোকেই আমরা করব। এখানে দেখো 19-এ 3খানা উৎপাদক ভগ্নাংশের আকারে রয়েছে, এখানে আবার হরে দুটো দুটো করে উৎপাদক গুণ আকারে রয়েছে।
তো এটাকে যদি আমরা একসাথে লসাগু করি, দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এই চারজনে গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। মানে চারটে আমরা যদি একচল বিশিষ্ট একঘাত দ্বিঘাত সমীকরণকে গুণ করি, তাহলে সেটা চারটে যেহেতু সমীকরণকে গুণ করছি, তাহলে সেটা চতুর্ঘাত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো এত বড় গুণ নিশ্চয়ই আমাদের করতে হবে না, তো এইখানে আমাদের লাগাতে হবে ট্রিক্স, যার জন্য এই পুরো সমীকরণটা কেটে একটু ছোট হবে। কীভাবে করবো এটা? এই পদ্ধতিটাও তোমাদের আগে থেকে আর কি একটু মাথায় রাখতে হবে, এরমভাবে জটিল সমীকরণ থাকলে সমাধান করা সম্ভব। আর এখানে দেখো বলা আছে এক্স নট ইকুয়ালস টু 1 2 3 4, এখানে এক্স এর মান 1 হয়ে গেলে প্রথমটা 0 হয়ে যাবে, তো হবে না। 2 হলে দ্বিতীয়টা, 3 হলেও দ্বিতীয়টা বা তৃতীয়টা, 4 হলে চতুর্থটা, তো সেই কারণে চারটের মধ্যে 1 2 3 4 কেউ হবে না। ঠিক আছে, করা যাক। এটা আমরা কোনটা করলাম? 18, নেক্সট হচ্ছে আমাদের 19। বেশ, তো কি করে করবো এটা? দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু দুটো পরপর উৎপাদক মানে এখানে যে এক্স মাইনাস ওয়ান আর মাইনাস টু, এই দুটো তো কনজিকিউটিভ 1 আর 2, তো তাদেরকে কোনোভাবে বা যোগ বা বিয়োগ করে উপরের এই সংখ্যাটি আনতে হবে। উপরে আছে 1, এবার 1কে আমি আনতে গেলে যদি আমি দুজনকে যোগ করি, দেখো দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টুকে যোগ করা, যোগ করলে এক্স আর এক্স যোগ হয়ে তো 2x হয়ে যাবে। এবার ওপরে তো 2x জাতীয় টার্ম নেই, তাহলে এই পদ্ধতিটা হবে না। ভাবে কোনটা? উল্টোটা যদি করি, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু যদি করি, তাহলে এখানে এক্স আর এক্স কেটে যাবে, মাইনাস হয়ে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস টু হয়ে আমাদের হবে শুধু 1, মাইনাস ওয়ান প্লাস টু মানে শুধু 1। এবার শুধু 1 তো উপরে আছে, সুতরাং এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো যে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই যা আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এবার এর পরের ভাগে কি করব? এই পার্টটার সাথে নিচেরটা লিখবো, মাইনাস এই পার্টটার সাথে নিচেরটা লিখবো। লসাগুর আগের স্টেপে যেরকমভাবে ভাঙছিলাম একই কাণ্ড। এবার এটা যদি এরকমভাবে হয়, পরেরগুলো নিশ্চয়ই হবে, তাহলে 2 আর 3ও পাশাপাশি, তাহলে এটাকে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি লেখা যায়। এক্স এক্স কেটে যাবে, মাইনাস টু প্লাস থ্রি প্লাস 1 হবে, ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। তারপরটা তো তাই, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর, নিচে রইল আমাদের এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু 1/6 ডান পক্ষে যেভাবে ছিল একইভাবে রইল। বেশ, এবার দেখো লসাগুর আগের স্টেপে ভাঙবো বলেছি, তো এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, ওপরে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এভাবেই সব কটাকে লিখতে হবে। তাহলে আমি সব কটা লিখে ফেলি, এক্স মাইনাস টু বাই মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই মাইনাস টু মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর সমান সমান 1/6। একটু বেঁকে টেরে গেল আর কি, বোঝা যাচ্ছে মোটামুটি। তো সেখান থেকে এবার এক্স মাইনাস ওয়ানটা দেখো প্রথম পার্টের উপর নিচে কাটছে, একইভাবে এক্স মাইনাস টু দ্বিতীয় পার্টে কাটছে। তো এক্স মাইনাস ওয়ান কেটে দিই, এক্স মাইনাস টু এখানে কেটে দিই, এক্স মাইনাস টু এখানে কেটে দিই, এক্স মাইনাস থ্রি এখানে কেটে দিই, 3 কাটা, এখানে 4 কাটা। তো বাকি কি পড়ে রইলো সেটাকে এবার যদি লিখি, তাহলে এটা 1/x মাইনাস টু মাইনাস 1/x মাইনাস ওয়ান প্লাস এটা 1/x মাইনাস থ্রি মাইনাস 1/x মাইনাস টু প্লাস 1/x মাইনাস ফোর মাইনাস 1/x মাইনাস থ্রি সমান সমান 1/6। বা এটা কিরম লেখা যায় দেখো, এখানে অনেক কটা কেটে যাবে, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি এর সাথে কাটে, একইভাবে 1/x মাইনাস টু মাইনাস 1/x মাইনাস টু এর সাথে কাটে, পড়ে রইল শুধু 1/x মাইনাস ফোর আর মাইনাস 1/x মাইনাস ওয়ান ইকুয়ালস টু, মাইনাস ছিল বলে এটা পরে লিখছি আর কি, প্লাসের টাকা আগে লিখলাম, ইকুয়ালস টু 1/6।
এইবার এই অঙ্কটা একবারে সোজা একটা প্যাটার্নে চলে এসছে, যেটাকে নর্মালভাবেই আমরা লসাগু করতে পারি। তাহলে এটা নিচে আসবে আমাদের x-1 ইন্টু x-4, ওপরে প্রথমটার x-1, দ্বিতীয়টার x-4 ইকুয়ালস টু 1/6। গুণাগুণি গুণ করে দাও, তাহলে 6 ইন্টু x-1 মাইনাস এক্স প্লাস 4 ইকুয়ালস টু x² মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4। বা লসাগু করার পর যদি আমরা একটু সরল করি কেমন হয়, তাহলে এইখানে এক্স আর এক্স কেটে যাবে, পড়ে থাকবে -1 প্লাস 4 মানে +3, তাহলে 3 6 18 ইকুয়ালস টু ওদিকে x² মাইনাস 5x প্লাস 4। তো ফাইনালি এরকম আসছে x² মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 মানে -14 = 0। ঠিক, তো এবার এটাকে দুটো ভাগে ভাঙা যায়। -5xকে যদি আমি 14 উৎপাদকে ভাঙি তাহলে সেটা 5 হয়ে যাবে, 7 আর 2, তাই না? তো ভেঙে ফেলো, এটা এরকম হয়ে যাবে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 = 0। বা x কমন নিলে x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে, এবার থেকে তোমরা সব জানো, পেয়ে যাবে এটা। এই দুটো উৎপাদক 0, সুতরাং x এর একটি মান 7 আর একটি মান -2। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কি কি? x ইকুয়ালস টু -2, 7। ঠিক আছে, বেশ, আমরা বেশ কয়েকটা জটিল অঙ্ক করে ফেলেছি ইতিমধ্যে। লাস্ট একটি জটিল অঙ্ক পড়ে রয়েছে, সেটা হচ্ছে 20টা। 19 অব্দি হয়ে গেল। 19 খুব ইম্পর্টেন্ট, 18 খুব ইম্পর্টেন্ট, 20 খুব ইম্পর্টেন্ট। তার আগে 16 খুব ইম্পর্টেন্ট বলেছি, 13 ইম্পর্টেন্ট, 11 ইম্পর্টেন্ট, মোটামুটি 10-এর পর থেকে সব কটা পরীক্ষায় আসার মতো। তার মধ্যে এই 16, 17, 18, 19, 20 বিশেষ ইম্পর্টেন্ট। বেশ, 20 করা যাক এবার। 20তে বলছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি। আবার দেখো এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স এর মান এ হতে পারে না। এক্স মাইনাস বি আছে, তাহলে বি হতে পারে না, বি মাইনাস বি 0 হয়ে যাবে বলে। আবার ডান পক্ষে দেখো এক্স মাইনাস সি আছে, তো সিও হতে পারে না, সি হলেও 0 হয়ে যাবে। এই জন্য বারণ করা আছে এক্স নট ইকুয়ালস টু এবিসি। ঠিক আছে, এবার 20তে যাওয়া যাক। আচ্ছা, এইখানেও একটা ট্রিক্স আছে। এখানে দেখো ডান পক্ষে 2c আছে, তো এগুলো আর কি একটু মনে রাখতে হবে, তাহলে পরে কি হবে, আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। a বাই এক্স মাইনাস এ, এটা b বাই এক্স মাইনাস বি, এখানে c আছে, তো এটাকে 2c-কে আমরা কি করব, c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি, এটাতে ভাঙতে পারি 2c-কে। লসাগু করলে আবার উপরে 2c হবে। এবার কেন এটা করলাম, তার কারণ হচ্ছে যে আমরা c জাতীয় টার্মগুলোকে এদিক ওদিক করে নিতে পারি। তাহলে একটা c-কে পাশে নিয়ে আসলে a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি হয়। ঠিক, আর আরেকটা সি জাতীয় টার্ম পাশে থাক, সি বাই এক্স মাইনাস সি, বি-কেও পাশে নিয়ে গেলে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। করা হোক লসাগু, তাহলে এটা a ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। একইভাবে ডান দিকে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। হলো, এইবার করবো কি, উপরে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি ডিভাইডেড বাই যা আছে তাই, ওখানেও গুণ করে দিই, তাহলে সি এক্স মাইনাস বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। নিচেরগুলোকে গুণ করছি না, কারণ ওগুলো একটু পরেই কোনো গুণ হয়ে কেটে যাওয়ার সম্ভাবনা আছে বা নট ইকুয়ালস টুতে চলে যাবে। তো এবার উপরের পার্টটা থেকে একটু কেটে যায়, দেখো এখান থেকে এসি আর এসি কেটে যাচ্ছে, এখান থেকে বিসি আর বিসি কেটে যাচ্ছে। এখানে কি পড়ে রইল, পড়ে আছে দেখো এক্স মাইনাস সি এক্স, এক্স কমন নিলে এ মাইনাস সি, এই নিচের পোর্শনটা গুণ করে দিলে ইন্টু এক্স মাইনাস বি কোনাকুনি গুণ এক্স মাইনাস সি। ঠিক, এদিকেও তাই, এক্স কমন নেওয়া যায় উপর থেকে, পড়ে থাকে সি মাইনাস বি, কোনাকুনি গুণ করলে আরও দুজন আসে এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। মাঝখানে ইকুয়ালস টুটাকে ইকুয়ালস টু না রেখে আমরা যদি মাইনাস লিখি, তাহলে পরে
এখানে সমান সমান দিয়ে 0 লিখতে হবে। তো এটা ওপাশে ছিল, এপাশে আসলো বলে মাইনাস হলো, বলা যায় এরমভাবে। এখান থেকে এক্স কমন যায়, দুজনের কাছেই আছে। আর কি কমন যায় দেখো তো, এক্স মাইনাস সি কমন যায়। আর কি কমন যায়? আর কিছু যাবে না। এখান থেকে পড়ে রইল কি তাহলে, এ মাইনাস সি পড়ে রইল, তার সাথে পড়ে রইল এক্স মাইনাস বি। আর এখান থেকে কি পড়ে রইল দেখো, সি মাইনাস বি আর এক্স মাইনাস এ, ঠিক লিখলাম। তো এটা পড়ে রইল। তো এই সবকটির গুণফল 0। এবার দেখো এইখানে 3টে উৎপাদক 0, তার মানে হয় এটা 0, না হয় এক্স মাইনাস সি 0, আর না হয় বাকিটা 0, এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, হয় এটা 0। তাহলে এটা 0 বা এটা 0 বা এটা 0। এবার এক্স ইকুয়ালস টু 0 হতে পারে, কারণ কোশ্চেনে বলা আছে কি এক্স নট ইকুয়ালস টু এবিসি। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু সি, এটা হবে না, হবে না এটা, কারণ এক্স নট ইকুয়ালস টু সি বলা আছে। তাহলে এটি একটা উত্তর পেলাম, এক্স ইকুয়ালস টু 0। আর এখান থেকে আরেকটা পাবো, এটা কি হবে বলে দেখি, এ এক্স হবে, এটা গুণ করলে মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি। প্রথম দুটোকে গুণ করলাম, পরের দুটোকে গুণ করলে হবে কি, সি এক্স মাইনাস এ সি মাইনাস বি এক্স প্লাস এ বি। ঠিক, এবারে কাজ কি, এবারে আমরা এক্স জাতীয় টার্মগুলোকে বাম দিকে রেখে বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে এখানে এ এক্স রইবে, দেখো মাইনাস সি এক্স আর একটা মাইনাস সি এক্স, তাহলে মাইনাস 2cx হবে। আর বি এক্স বাইরে মাইনাসকে নিয়ে হয়ে যাবে প্লাস বি এক্স সমান সমান, আচ্ছা সমান সমান করছি না, আগে বাদিকেই রাখি তারপরে ডান দিকে নিয়ে যাব, হলো। আচ্ছা, আর কি রাখা যায়, দেখো বিসি এখানে আছে শুধু পজিটিভ হিসাবে, তাহলে বিসিকে আগে লিখে নিই। মাইনাস এ বি, এখানেও একটা মাইনাস হয়ে মাইনাস এ বি আসবে, তাহলে মাইনাস 2ab। এখান থেকে রইবে এসি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সমান সমান 0। তাহলে এটা হচ্ছে আমাদের সেই আকারটা। এবার এখান থেকে এক্সগুলোকে যদি আমি বাদিকে রেখে বাকি সব কিছুকে ডান দিকে নিয়ে যাই, তাহলে পরে এখান থেকে এক্স বেরিয়ে গেল, পরে থাকবে এ প্লাস বি মাইনাস 2c। আর এইটাকে পুরো যদি ডান দিকে নিয়ে যাই, 2ab শুধু পজিটিভ হয়ে যাবে, বাকি বিসি আর এসি নেগেটিভ হয়ে যাবে। সুতরাং এক্স এর মান হয়ে যাবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c। দেখে মনে হচ্ছে এটা ভুল উত্তর বা জটিল উত্তর, কিন্তু এটাই ঠিক। হ্যাঁ, তো এক্স এর দুটি মান নির্ণয় সমাধানে তাহলে কি লিখবো, এক্স ইকুয়ালস টু 0 বা এটা 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, অনেকবারই আসে পরীক্ষায়, তো ভালোভাবে করতে হবে এটা। বেশ, 20 অঙ্কটা বোঝা গেল। পরের অঙ্কে যাওয়া যাক, 21-এর অঙ্কটা ভীষণ সোজা, একটু ভেঙে নিলেই হয়ে যাবে, খালি এখানে রুট ফুট দেওয়া আছে বলে আমি করে দেখাচ্ছি, তো এটা তোমরাই পেরে যাবে। ঠিক আছে, লিখে নিয়েছি এই অঙ্কটা পরের স্লাইডে। তো এই হচ্ছে অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস রুট 3 প্লাস 2 হোল ইন্টু এক্স প্লাস 2 রুট 3। করছি কীভাবে, জাস্ট ভাঙছি এটা, এক্স স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 2x প্লাস 2 রুট 3 সমান সমান 0, বা এই প্রথম দুজনের থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস রুট 3 পড়ে থাকে, পরের দুজনের থেকে মাইনাস 2 কমন গেলে দেখো মাইনাস এক্স মাইনাস রুট 3 পড়ে থাকে। তো দুটো উৎপাদক পেয়ে গেলাম, একটা এক্স মাইনাস রুট 3 আর একটি হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে হয় এক্স মাইনাস 2 0 অথবা এক্স মাইনাস রুট 3 0। তাহলে এক্স এর একটি মান হচ্ছে 2 বা আরেকটি মান হচ্ছে রুট 3। তাহলে নির্ণয় সমাধান কি, এক্স এর একটি মান 2 বা আরেকটি মান হচ্ছে আমাদের রুট 3। ঠিক, তো ভীষণ সোজা এই অঙ্কটা, এটি আমাদের নির্ণয় সমাধান। আর এটাই লাস্ট অঙ্ক, বসে দেখি 1.2 এর। আশা করি তোমরা সব কটা অঙ্ক বুঝতে পেরেছো, আর যেগুলো আমরা করলাম না
সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। এরকম আমরা শুরুর দিকে বেশ কয়েকটা অঙ্ক ছেড়ে এসেছি, কারণ ওগুলো সোজা বলে আমরা করিনি। তো তোমাদের কাজ হচ্ছে প্রথম দিকের অঙ্কগুলো করে ফেলা, যেগুলো আমরা স্কিপ করেছি, আর যেগুলো আমরা করলাম আর বললাম যে ইম্পর্টেন্ট অঙ্ক, তো সেইগুলো বাড়িতে তোমরা আরও 2-3 বার করে প্র্যাকটিস করবে, যাতে এখানে প্রসিডিওরটা মেনটেন করাটা আর কি বেশি ইম্পর্টেন্ট। কারণ যে কোনো প্রসেসে তুমি যদি শুরু করো যেভাবে খুশি লসাগু করো, তাহলে পরে শেষে গিয়ে দেখবে অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেখানে আর সমাধান অবধি এগোতে পারবে না। তো প্রসেসটা একটু মনে রাখার চেষ্টা করবে, কীভাবে ভাঙলাম। আর বাকি যদি কিছু ডাউট হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আমরা কোষে দেখি 1.3 করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।